বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিসিএনএ প্রোগ্রামের IPv6 নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, আইপি ভার্সন 6। প্রথমে আসি চ্যাপ্টার 22 ফান্ডামেন্টালস অফ আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 এর বেসিক বা ফান্ডামেন্টালস। তো এখানে ফান্ডামেন্টালস এর ভিতরে যেটা আছে যে কনফিগার ভেরিফাই IPv6 অ্যাড্রেসিং এন্ড প্রিফিক্স। একটা IPv6 অ্যাড্রেস ডিফাইন করতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কিভাবে ডিফাইন করতে হয়, এবং ভেরিফাই করতে হবে কিভাবে, ওই অ্যাড্রেসটা অ্যাসাইন করে ভেরিফাই করতে হবে। যেমন আমাদের এখানে, যেমন আমি যদি যে কোনো একটা পিসিতে যদি যাই, যেমন সেলস এর পিসি ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে। এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ কত /64 এবং এর গেটওয়েটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এন্ড ডিভাইসে কনফিগারেশন। আবার যদি আমি রাউটারের ক্ষেত্রে দেখি, রাউটারের ক্ষেত্রে আমাদের যে ইন্টারফেস গুলো আছে, ইন্টারফেস গুলোতে আমরা IPv4 এর পাশাপাশি IPv6 আইপি আমরা সেট করছি। এই এনভায়রনমেন্টটাকে বলে হচ্ছে ডুয়াল স্ট্যাক। এই এনভায়রনমেন্টটাকে বলে হচ্ছে কি ডুয়াল স্ট্যাক। ডুয়াল স্ট্যাক মানে হচ্ছে কি IPv4 অ্যাড্রেসও থাকবে, যেমন এখানে দেখেন IPv4 অ্যাড্রেসও আছে, আবার এখানে IPv6 অ্যাড্রেসও আছে। IPv4 অ্যাড্রেস IPv4 রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে, IPv6 অ্যাড্রেস IPv6 রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে। হুম, সম্পূর্ণ সেপারেট ওয়েতে। আচ্ছা, সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে আর কি। তো এটাকেই বলে হচ্ছে ডুয়াল স্ট্যাক। তো এই যে আমরা যে কনফিগারেশন করছি, এটা এখানে বলতেছে যে কনফিগার এন্ড ভেরিফাই IPv6 অ্যাড্রেসিং এন্ড প্রিফিক্স। এখন ভেরিফাই করব কিভাবে, যে আমার এখানে IPv6 অ্যাড্রেসটা কি বসানো আছে, শো IPv6 ইন্টারফেস ব্রিফ। তো শো IPv6 ইন্টারফেস ব্রিফ দিলে আমরা এখানে যে ইন্টারফেস IPv6 বসানো আছে, লাইক এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটাতে আমরা দেখতে পাচ্ছি একটা IPv6 ম্যানুয়ালি সেট করা আছে, আর একটা আইপি অ্যাড্রেস হচ্ছে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, অটোমেটিক্যালি এটা আসলে কিভাবে আসলো। হুম, এটা IPv6 অটো কনফিগের মাধ্যমে আসে। আচ্ছা, তো এই অ্যাড্রেসে আমরা যদি এই ইন্টারফেসের ডিটেলসও জানতে চাই, তাও আমরা এখানে দেখতে পাবো যে এই ইন্টারফেসে আমাদের ডিটেলস সুইচ বোর্ড না, এটা দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ডিটেলসটা আমরা ভেরিফাই করতে পারছি যে অ্যাড্রেসটা বসানো আছে কিনা। হুম, আচ্ছা, তো এই জিনিসটাই আমরা দেখবো এই চ্যাপ্টারে, যে ফান্ডামেন্টালস অফ আইপি ভার্সন 6। তো এই জিনিসটা আমরা অলরেডি করে ফেলছি, জাস্ট আমি একটু রিভিউ দিয়ে নিই আর কি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু IPv6। IPv6 কেন আসলো, প্রথম কথা হচ্ছে যে IPv6 কেন দরকার ছিল আর কি। হ্যাঁ, আইপি ভার্সন 4-এ আমাদের ইন্টারনেট ইনকামিং যে ডিভাইস গুলো, এর পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে আর কি। হ্যাঁ, প্রচুর পরিমাণে বাড়ছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে আগে ক্যামেরা ইউজ করা হতো। হ্যাঁ, তো ক্যামেরাগুলো হচ্ছে আইপির প্রয়োজন ছিল না, কিন্তু এখন তো হয়ে গেছে আইপি ক্যামেরা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মানে বাসার যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত, যেমন এসি, ফ্রিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স আরো যে সামগ্রী আছে, লাইক হচ্ছে টিভি। হ্যাঁ, এই জিনিসগুলো এখন আইপি ক্যাপাবল হয়ে গেছে। এই ডিভাইসগুলোতে এখন কি হতে পারে, যে আইপি সে মাধ্যমে, দ্যাট মিন্স সেটা স্ট্যাটিক হোক অথবা সেটা ডাইনামিক হোক। হ্যাঁ, স্ট্যাটিক অথবা ডাইনামিক ওয়েতে সে কানেক্ট করতেছে, কানেক্ট করে ইন্টারনেট ইউজ করতেছে। ঠিক আছে, তো ইন্টারনেট ইনকামিং ডিভাইসের পরিমাণ বেশি হওয়ার কারণে, এবং প্রতিটা ডিভাইস যদি আমরা ইউনিভার্সালি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো পয়েন্ট থেকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে তার ইউনিকনেস থাকতে হয়, ইউনিকনেস থাকতে হয়। যেমন আমি হচ্ছে মিস্টার এক্স কে সার্চ করতে চাচ্ছি, সে কোথায়, বাংলাদেশে বসবাস করে। ঠিক আছে, তাহলে মিস্টার এক্স বাংলাদেশে বসবাস করে, এবং বাংলাদেশের মিস্টার এক্স নামে তো অনেকেই থাকতে পারে, তাই না? তাহলে ইউনিকনেসটা কি, তো বাংলাদেশ একটা আইডেন্টিটি কার্ড দিছে, হ্যাঁ, বা অথবা পাসপোর্ট দিছে, তাই না? এই আইডেন্টিটি, দ্যাট মিন্স এনআইডি অথবা পাসপোর্টের রেসপেক্টে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেসি হওয়ার কিন্তু চান্স নাই। যে কোনো একটা লোককে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। ইউনিকলি আইডেন্টিফাই করার অর্থটা হচ্ছে যে তাকে আমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি, তাই না? তো এই যে ডিভাইসগুলো, ইন্টারনেট ইনকামিং ডিভাইসগুলো আমাদের উম,
নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে। এই ডিভাইসগুলোকে যদি আমরা যেকোনো পয়েন্ট থেকে, যেকোনো জায়গা থেকে যদি কন্ট্রোল করতে চাই আরকি, ম্যানেজ করতে চাই, কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের ইউনিকনেসটা প্রয়োজন। তো ইউনিকনেস প্রয়োজন হইলে আমাদের কি লাগবে? প্রতিটা ডিভাইসের জন্য একটা করে পাবলিক আইপি লাগবে। আর প্রতিটা ডিভাইসে IPv4 এর রেসপেক্টে পাবলিক আইপি দেওয়া পসিবল না। কারণ কি? কারণ হচ্ছে এখানে IPv4 এর অ্যাড্রেসের পরিমাণ খুবই কম এবং অ্যাড্রেসটা শেষ হয়ে গেছে। অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এইজন্য আমাদের IPv6 অ্যাড্রেসটা এখানে ইন্ট্রোডিউস করা হইছে। তো আমরা বলছিলাম যে IPv4 অ্যাড্রেস হচ্ছে আমাদের 32 বিট আর IPv6 অ্যাড্রেস হচ্ছে 128 বিট। হিউজ নাম্বার অফ আইপি এখানে আমাদের আছে। তো অন্যান্য কান্ট্রিতে আ দেখা যাচ্ছে যে IPv4 এবং IPv6 বোথ ওয়েতে রান করতেছে। আমাদের কান্ট্রিতেও বাংলাদেশেও অনেক আছে, প্রতিষ্ঠান আছে। যে প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে IPv4 ও রান করে এবং IPv6 ও রান করে। হ্যাঁ? সাইড বাই সাইড আরকি। হ্যাঁ? ডুয়াল স্ট্যাক। তো আ আল্টিমেটলি যেটা হবে টুডে অর টুমরো আমাদের IPv6 এ আসলে কনভার্ট হতেই হবে। যেহেতু আ IPv4 এর অ্যাড্রেসের সংকুলান আছে। তো এইজন্য আরকি। হিস্টোরিক্যাল রিজন ফর IPv6, হ্যাঁ? এটা অনেক মানে আমরা এত জাস্ট আসলাম আর পেয়ে গেলাম ব্যাপারটা এরকম না আরকি। হ্যাঁ? অনেক গবেষণা হাবিজাবি করে দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইম পরে আমরা এই IPv6 অ্যাড্রেসটাকে পাচ্ছি। ইউজেবল হিসেবে, তাই না? ওই আর হিস্টোরিক্যাল কাহিনী আরকি। এটা একটু দেখে নিয়েন। IPv4 এ এখানে মানে অ্যাড্রেসটাকে একটু লেন্দি করার জন্য অনেকগুলো মেথড এপ্লাই করা হয়েছিল। একটা যেমন ছিল নেট, তারপরে প্রাইভেট আইপি, হ্যাঁ? এগুলো দিয়ে অ্যাড্রেসটাকে একটু লং লাস্টিং করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ? পরবর্তীতে আ IPv6 এর মানে অ্যা চলে আসছে আরকি IPv6। এখন IPv6 আসার পরে আমাদের যে প্রোটোকল গুলো আমরা ব্যবহার করতাম লাইক OSPF, ICMP, হ্যাঁ? BGP এই সবগুলো প্রোটোকলেরই কিছু আপগ্রেডেশন হইছে IPv6 টাকে কম্প্যাটিবল করার জন্য। এটা হচ্ছে IPv6 এর প্যাকেট হেডার। যেমন IPv4 এর প্যাকেট হেডার আছে। অনুরূপভাবে IPv6 এর প্যাকেট হেডারও আছে। এখানে IPv6 এর প্যাকেট হেডার হচ্ছে সিম্পল কম্পেয়ার টু IPv4 এবং আমি বলব IPv4 এর থেকে IPv6 মোর ফাস্টার। হুম? IPv6 রাউটিং। IPv4 রাউটিং আমরা যেভাবে দেখছি যে আমরা IPv4 রাউটিং এ কি করছি? যে স্ট্যাটিক রাউটিং করছি এবং ডায়নামিক রাউটিং করছি। IPv6 রাউটিং এ এখানে অনুরূপ, হ্যাঁ? শুধু হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ। অ্যাড্রেসটা হচ্ছে IPv6। IPv6 একটা নেটওয়ার্ক থেকে IPv6 আরেকটা নেটওয়ার্কে কমিউনিকেট করবে থ্রু IPv6 রাউটিং। আচ্ছা। আমরা এগুলো দেখবো আস্তে, আস্তে করে। হ্যাঁ, রাউটিংটা আমরা গত ক্লাসেই করতে পারি নাই। আজকে আমরা স্ট্যাটিক রাউটিং IPv6 এর রেসপেক্ট এ দেখবো আরকি। হ্যাঁ? IPv6 রাউটিং প্রোটোকল। IPv6 এ কি ধরনের রাউটিং প্রোটোকল ব্যবহার করা হয়? যেমন এখানে RIP-NG। RIP আমরা যদিও এখনো স্টাডি করি নাই। RIP-NG যেটাকে বলা হচ্ছে RIP নেক্সট জেনারেশন। তো এটা হচ্ছে IPv6 এর জন্য আ রাউটিং প্রোটোকল। ওয়েসপেপ ভার্সন 3 আমরা ওয়েসপেপ পড়াশোনা করছি সেটা হচ্ছে ভার্সন 2 দ্যাট মিনস IPv4 এর জন্য। আর IPv6 এর জন্য যেটা ওয়েসপেপ সেটাকে বলা হয় হচ্ছে ওয়েসপেপ ভার্সন 3। অনুরূপভাবে EIGRP হচ্ছে IPv6 এর জন্য ভার্সন 6। আর MPBGP মানে হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি। মাল্টি প্রোটোকল বিজিপি মানে কি? যে বিজিপিতে যে বিজিপি রাউটিং প্রোটোকলে আমি IPv4 আম আ চালাইতে পারবো, আবার IPv6 ও চালাইতে পারবো। দ্যাট মিনস মাল্টি প্রোটোকল মিনস হচ্ছে IPv4 এবং IPv6 বিজিপি রাউটিং প্রোটোকলে যখন আ কোএক্সিস্ট করবে। কোএক্সিস্ট করার অর্থটা হচ্ছে ২ টা যখন পাশাপাশি রান করবে তখন এটাকে আমরা বলব হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি। আচ্ছা। IPv6 অ্যাড্রেসিং ফরম্যাট এবং কনভেনশন। এই অ্যাড্রেস ফরম্যাটটা আমরা গত ক্লাসে দেখছি যে অ্যাড্রেস ফরম্যাটটা হবে যে এরকম যে একটা অ্যাড্রেস হবে তারপর সেপারেটর হবে কে? সেপারেটর হচ্ছে ডাবল কোলন। এবং অ্যাড্রেসটার আ যে আমরা এক্সপ্রেস করব প্রতিটা ফিল্ডে ৪ টা করে ডিজিট থাকবে। ৪ টা করে যদি ডিজিট থাকে তাহলে এখানে আছে হচ্ছে ৮ টা ৪ ৮ ৩২ টা ডিজিট থাকবে এবং টোটাল হবে ১২৮ বিট। টোটাল আর এখানে টোটাল ফিল্ড হবে কত? ১৬ টা ফিল্ড হবে। তো এবং এটাকে প্রকাশ করতে হবে হচ্ছে কত? হেক্সাডেসিমাল ফরম্যাটে। তো এখানে এই যে একটা ফিল্ড যেটা বলতেছি ওটাকে বলে হচ্ছে কোয়ার্টেট, হ্যাঁ? কোয়ার্টেট। এই একটা ফিল্ড এটাকে বলে হচ্ছে কোয়ার্টেট। আর প্রকাশ করা হবে হচ্ছে হেক্স ডিজিটে। ৪ টা করে থাকবে। একটা কোয়ার্টেটে ডিজিট থাকবে হচ্ছে ৪ টা।
এই হচ্ছে অ্যাড্রেস ফরম্যাট। এটা আমরা দেখছি এবং অ্যাড্রেস ফরম্যাটে আমরা যে বাইনারি থেকে অ্যা এটা তে কি বলে? বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন এর যে নিয়ম সেটাও আমরা গত ক্লাসে দেখছি। যে 000 এখানে হেক্সাডেসিমাল হচ্ছে 0 এবং 11 যদি হয় যেহেতু ৪ টা বিট সরি। ওই জিনিসটা এখানে দেখাইছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন এর একটা টেবিল। যে কোনটা মানে কি? এ মানে হচ্ছে 1010 যাই হোক। এটা আপনারা পারেন। অ্যাব্রিভিয়েশন অফ IPv6 অ্যাড্রেস ওই যে ২ টা রুলস আমরা পড়ছিলাম। যদি 0 থাকে, 0 টাকে আমরা বাদ দিতে পারবো। ডাবল কোলনের একটা শর্টকাট করতে পারবো আরকি, হ্যাঁ? ওই জিনিসটাই এখানে বলছে যে ডাবল কোলনকে আমরা সরি মানে সাকসেসিভ 0 কে আমরা ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করতে পারবো। সেটাও আমরা শিখছি। এটা জানি আমরা কখন করতে হয় আরকি। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাড্রেস আর অ্যাড্রেসের অ্যাব্রিভিয়েশন। এটা এগুলো একটু জাস্ট পড়াশোনা করে নিন। প্রিফিক্স লেংথ অফ অ্যান অ্যাড্রেস। প্রিফিক্স লেংথ হচ্ছে কি যে আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখার পরে স্ল্যাশ এর পরে যে ভ্যালুটা। যেমন এখানে আমরা একটা ব্লক অ্যাসাইন করছি কত? যে 1:64 এই অনুযায়ী কিন্তু আমাদের একটা পিসি কি করছে? আইপি অ্যাসাইন করছে এবং এখানেও ঠিক বলে দিচ্ছি যে প্রিফিক্স লেংথটা কত। অনুরূপভাবে রাউটারের ক্ষেত্রেও কিন্তু সত্য। অনুরূপভাবে রাউটারের ক্ষেত্রেও আমরা যখন একটা অ্যাড্রেস ডিফাইন করছি, আ এ এ সেই অ্যাড্রেসে বলে দিছি যে প্রিফিক্স লেংথ কত। মানে প্রিফিক্স লেংথ মানে এই অংশটুকু স্ল্যাশের পরে। আর এটাকে আ বলা হয় হচ্ছে নেটওয়ার্ক বিট। যে 64 বিট হচ্ছে এই অ্যাড্রেসে নেটওয়ার্ক আছে আর বাদবাকি হচ্ছে হোস্ট। IPv6 প্রিফিক্স সাবনেট আইডি। আচ্ছা, এই জিনিসটাকেই আবার সুন্দর করে রিপ্রেজেন্ট করছে এরা পি দিয়ে আর এটাকে রিপ্রেজেন্ট করছে এইচ দিয়ে হোস্ট বিটকে। প্রিফিক্স এটা হচ্ছে প্রিফিক্স বিট আর এটা হচ্ছে হোস্ট বিট হিসেবে। সেম জিনিসই ওয়ার্কিং উইথ মোর ডিফিকাল্ট IPv6 অ্যাড্রেস প্রিফিক্স লেন্থ। তো এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাড্রেস যখন অ্যাসাইন করা হয়, তো এখানে অ্যাসাইন করা হয় অ্যাড্রেস হচ্ছে /32 অথবা /48। এই /32 অথবা /48 অ্যাড্রেসটাকে আমাদের কি করতে হয়? সাবমিট করতে হয়। সাবমিট করে আমরা ইউজ করি। তো নরমালি আমি জাস্ট একটু দেখাই যে আপনার সাইট একটা সাইট দিয়েই আমি জাস্ট একটু সহজ করি আরকি। আ ধরেন হচ্ছে 2021 কোলন আম মনে করেন হচ্ছে ABC, হ্যাঁ? ডাবল কোলন সরি কোলন হচ্ছে আবারও দিলাম হচ্ছে ABC তারপরে ডাবল কোলন /32 এরকম একটা অ্যাড্রেস। /32 কেন দিলাম? /32 দেওয়ার অর্থটা হচ্ছে আমরা জানি একটা সমান হচ্ছে কত বিট? একটা ফিল্ড সমান হচ্ছে কত বিট? মনে আছে 12 কারো? বিট না? একটা ফিল্ড মানে একটা কোয়ার্টেট সমান হচ্ছে 16। একটা কোয়ার্টেট সমান হচ্ছে কত? 16 তাই না? মনে আছে? 16 বিট। 16 বিট না? আমরা তো এখানে একটা ডিজিট মানে হচ্ছে 4 বিট। তাহলে এখানে 4 টা থাকে ডিজিট। তাহলে ৪ ৪ 16 বিট। ঠিক আছে? হুম, ঠিক আছে। 16 বিট। তো এই একটা ফিল্ড সমান বা একটা কোয়ার্টেট সমান হচ্ছে 16 বিট। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে কত? 16, 16, 32 তারপরে হচ্ছে আ আ আ তাহলে এখানে হবে কত? 48 তাহলে এখানে স্ল্যাশ হচ্ছে কত? 48 আমাদের যখন বাংলাদেশে যে সার্ভিস প্রোভাইডার গুলো আছে তাদেরকে যখন অ্যাসাইন করে /48 অথবা অ্যাসাইন করে হচ্ছে /32 ডিপেন্ডস অন আইপি রিকোয়ারমেন্ট যদি 32 হয় সেই ক্ষেত্রে এরকম একটা অ্যাড্রেস অ্যাসাইন করে হ্যাঁ প্রথমে অক্টেটটা থাকে তারপরে অক্টেট আপনারা যারা সার্ভিস প্রোভাইডারে আছেন যেমন হচ্ছে আমি যদি গ্রামীণ ফোনের কথাই বলি আরকি। যে গ্রামীণ ফোনের এস নাম্বার হচ্ছে গ্রামীণ, গ্রামীণ, গ্রামীণ PSONE এসএন এটা হচ্ছে কত bgp.he.net 24389 এই যে 24389 এ আমি যদি যাই এটা হচ্ছে গ্রামীণ ফোনের এস নাম্বার তো এই যে গ্রামীণ ফোন লিমিটেড আর গ্রামীণ ফোন লিমিটেডে গেলে আমি এই যে প্রিফিক্স ভি4 মানে IPv4 এর ইনফরমেশনটা এখানে থেকে পাচ্ছি প্রিফিক্স ভি6 এখানে আমরা পাচ্ছি কার ইনফরমেশন IPv6 এর ইনফরমেশন যেমন এখানে গ্রামীণ ফোনের দেখেন অ্যালোকেটেড অ্যাড্রেস হচ্ছে কত /48 /48 তাই না /48 হচ্ছে একটা অ্যালোকেটেড অ্যাড্রেস তো
এখানে আরো যদি ডিটেইলস জানতে চাই তাহলে হুইজ এ গেলে আমরা আরো ডিটেইলস জানতে পারবো আরকি, হ্যাঁ? ডিটেইলস এ গেলে একবারে নিচের দিকে আমরা অ্যাড্রেস অ্যালোকেশন এই যে অ্যাড্রেসটা যে সব দেওয়া আছে। গ্রামীণফোন লিমিটেড, হাউস, কোথায় কি বাড়ি, ঘর, হ্যাঁ? সব ডিটেইলস আছে এখানে। যে এটা হচ্ছে ঢাকা, যে জিপি হাউস, বসুন্ধরা, হাবিজাবি, হ্যাঁ? সব কন্টাক্ট ডিটেইলস সব এভরিথিং আছে এখানে। তো এইখানে প্রিফিক্স ভি6 এ আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস যে স্ল্যাশ হচ্ছে 48, তাই না? এখন /48 এই অ্যাড্রেসটাকে আমরা এই যে নিচে দেখেন /48 থেকে আবার ওরা কি করছে /44 এ ডিভাইড করছে। তাদেরকে দেওয়া হইছে তাহলে হচ্ছে এই যে /48 তারপরে এখানে /44 তাহলে এইখানে তাদেরকে অ্যাড্রেসটা অ্যাসাইন করা হইছে এরকম উম তাদের অ্যাড্রেসটা হচ্ছে যদি আমরা একটু দেখি তাদের অ্যাড্রেসটা হওয়ার কথা 32, হ্যাঁ? 32 থেকে তারা গেছে 44 এ তারপরে আসতে হচ্ছে আ এই অ্যাড্রেসটা হচ্ছে গ্রামীণফোনের 2400:C600:32 এই অ্যাড্রেসটা IPv6, ঠিক আছে? এর পুরো 32 টাকে তারা ইয়া করে নাই। 32 টাকে ইয়ে না করে 32 টাকে ডিভাইড করে 44 এ কনভার্ট করছে একটা, 44 থেকে হচ্ছে 48 এ কনভার্ট করছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে যদি আমরা কপি করি, এই অ্যাড্রেসটার আমরা হচ্ছে 48 অথবা 44 এ আমরা এটাকে ডিভাইড করব। হ্যাঁ? যেটাকে আমরা বলতেছি সাবনেটিং অথবা এখানে এই নাম্বারটা অনেক কমপ্লেক্স তো এইজন্য আমরা একটু সফটওয়্যারের হেল্প নিচ্ছি। তারপরে আমরা এটাকে সফটওয়্যার কিভাবে করতেছে সেটাও আমরা দেখবো আরকি। তো 32 যখন একটা 32 এখানে দেখেন আমার এই নেটওয়ার্কটা হচ্ছে 32, তাই না? 32 নেটওয়ার্ক /32 তাহলে /32 থেকে আমি বলতেছি যে /30 তে আমি ডিভাইড করব এটাকে। /33 তে ডিভাইড করব। ঠিক আছে? যেমন আমাদেরকে একটা ব্লক দেয়া হইছে এরকম, আমাদেরকে একটা ব্লক দেয়া হইছে মানে IPv4 এর ক্ষেত্রে বলতেছি। একটা ব্লক দেওয়া হইছে 24। তো আমাকে বলল যে এই যে 24 তোমাকে দেওয়া হইলো, এখান থেকে তুমি হচ্ছে এই সাবনেটটাকে /25 এ কনভার্ট করো। /25 এ কি করো? কনভার্ট করো। তাহলে এই যে 24 এবং 25 এর ভিতরে ডিফারেন্স কত? 1, তাই না? তাহলে আমাদের বাইনারি যে বেস যেহেতু ক্যালকুলেশন 2 পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 2 তাহলে একটা /24 থেকে যদি আমি 25 এ যাই, আমি ২ টা নেটওয়ার্ক পাবো। একটা /24 থেকে যদি আমি 25 এ যাই, আমি ২ টা নেটওয়ার্ক পাবো। যেমন নেটওয়ার্ক যদি এরকম হয় যে 1.0.0.0/24 নেটওয়ার্কটা যদি এরকম হয়, তাহলে একটা নেটওয়ার্ক হবে হচ্ছে যখন আমরা 20 উম আ 5 এ যাবো তাহলে 1.0.0. 0 স্ল্যাশ হচ্ছে কত? 25 এটা হচ্ছে ১ম এর নেটওয়ার্কটা হবে। পরের নেটওয়ার্কটা কত হবে? 1.0. কত হবে? এটা তো আমরা শিখছিলাম, তাই না? 1 128/25 তো। /25 /25 হ্যাঁ। /25 এর ব্লক সাইজ কত? ১২৮। হুম? তো একটা যদি 0.0 হয় আরেকটা হবে 0.0.128/25 তো আমরা এই যে একটা প্রিফিক্স লেন থেকে যখন আরেকটা প্রিফিক্স লেন্থে যাচ্ছি হায়ার প্রিফিক্স লেন্থে তখন নাম্বার অফ নেটওয়ার্ক এবং কি নেটওয়ার্ক হবে সেটা কিন্তু সহজেই বলতে পারি। তো এখানে /32 এখন /32 থেকে যখন আমি /33 তে আসতেছি তখন এটা বলতেছে ২ টা সাবনেট আপনি পাবেন। একটা সাবনেট হচ্ছে কত? একটা সাবনেট হচ্ছে এইটা যে 2400:C600 মানে এখানে যেটা আছে সেটাই শুধু /33 তারপরে কত আছে? তারপরে 2400:C600:800:33 33 তাহলে এখানে 800 এইবার এইটাকে আমরা যদি একটু বাড়াই 33 থেকে আমরা বললাম যে 34 34 এ কয়টা সাবনেট পাবো? 4 টা সাবনেট পাবো। কেন? 32 থেকে 34 এর ভিতরে ডিফারেন্স হচ্ছে 2 2 পাওয়ার 2 হচ্ছে 4 তো 4 টা সাবনেট পাবো। এখানে এই যে 4 টা সাবনেট। তাহলে এখানে 4 টা সাবনেট কিভাবে আসলো? প্রথমেরটা তো ঠিক থাকলো, তারপরে 400 800 তারপরে 300 তার মানে হচ্ছে কি 4 4 করে বাড়তেছে। তাই না? এই পজিশনে 4 4 করে বাড়তেছে। প্রথমে 0 তারপরে এটা 4 তারপরে এটা 8 তারপরে এটা হচ্ছে 12 সি মানে 12 এইভাবে আমরা যদি দেখি কয়েকটা তাহলে মোটামুটি আমাদের আইডিয়া চলে আসবে যে আসলে আ এই সাবনেটিংটা বা আমরা যেটা VLSM শিখছিলাম ওই প্রসেসটা কিভাবে হচ্ছে এখানে। আমি যদি 35 এ যাই তাহলে ৮ টা সাবনেট পাবো। তাহলে প্রথমেরটা এই যে A অক্টেটে 0, থার্ড অক্টেটে এটা কি দেখেন 2, এটা 4, এটা 6,
8 2 2 করে বাড়তেছে, তারপরে এ, তারপরে সি, তারপরে ই 2 2 করে বাড়তেছে। যখন আমরা স্ল্যাশ 35 আসছে, 35 এর পরে যদি আমরা 36 এ যাই, তাহলে প্রথমেরটা কত ছিল? প্রথমেরটা ছিল হচ্ছে 0, তারপরে কি 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে 4 থেকে শুরু করে একবারে আসবে হচ্ছে F পর্যন্ত। F পর্যন্ত। ঠিক আছে? তাহলে এইভাবে আবার এর থেকে যদি আবার বেশি যাই, যেমন হচ্ছে 36, তারপরে চলে গেলাম হচ্ছে কথার কথা হচ্ছে 37, 36, 37 32 টা সাবনেট পাবো। তো এইখানে আমাদের অ্যাড্রেস ইয়াটা কি হয়েছে যে 800, তারপরে 100, তারপরে 1800, এটা একটু কম্বিনেশনে আসছে। হুম? 200। তো এই যে এটা আবার কি ওই বিটের কম্বিনেশন করতে হবে 37। তো এটা হিউজ নাম্বার অফ বিটের ক্যালকুলেশন। তো এইজন্য আমরা এটা শর্টকাট করার জন্য আমরা মূলত এই সাবনেট বা সাবনেটিং যেটা, এটা শর্টকাট করার জন্য আমরা যেকোনো একটা সফটওয়্যারের হেল্প নিতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা ব্রাউজিং যেমন site24x7.com টুলস IPv6 সাবনেট ক্যালকুলেটর এটা ব্যবহার করতে পারি, অথবা এটা আমরা ম্যানুয়ালিও কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নিতে পারি। যেমন আমি যদি 34 ই যাই, 34 গেলে এখানে 4 টা সাবনেট আসতেছে। তো 4 টা সাবনেট কিভাবে আসলো? তাহলে আমরা যদি এখন নোটপ্যাডে চলে যাই, তো আমাদের স্লাইড 32 থেকে যখন 34 এ যাব, তখন এইভাবে বাড়বে আরকি, হ্যাঁ? 4, 8, সি এভাবে 4, 4 করে বাড়বে। আচ্ছা। তো এটাই আমরা আমাদের এখানে দেখব যে IPv6 অ্যাড্রেসিং এবং সাবনেটিং। Configure and verify IPv6 addressing prefix, compare contrast IPv6 address type. IPv6 এর আবার অ্যাড্রেস টাইপ আছে আরকি, হ্যাঁ? যেমন IPv4 অ্যাড্রেস টাইপ আছে পাবলিক অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস, হ্যাঁ? প্রাইভেট অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে। ঠিক আছে? যে যদি ক্লাস A হয়, তাহলে প্রাইভেট অ্যাড্রেসের একটা রেঞ্জ, B হইলে আরেকটা রেঞ্জ, C হইলে আরেকটা রেঞ্জ। এভাবে পাবলিক অ্যাড্রেসেরও আলাদা, আলাদাভাবে রেঞ্জ আছে, তাই না? আচ্ছা, তো IPv6 অ্যাড্রেসে এরকম ভাগ আছে গ্লোবাল ইউনিকাস্ট আর হচ্ছে ইউনিক লোকাল। গ্লোবাল ইউনিকাস্ট মানে হচ্ছে পাবলিক অ্যাড্রেস, মানে IPv6 এর পাবলিক অ্যাড্রেস, আর ইউনিক লোকাল মানে হচ্ছে কি IPv6 এর প্রাইভেট অ্যাড্রেস। ইউনিক লোকাল মানে হচ্ছে IPv6 এর প্রাইভেট অ্যাড্রেস। একটা পাবলিক অ্যাড্রেস আর একটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। যদিও এখানে IPv6 এর প্রাইভেট অ্যাড্রেসের প্রয়োজন নাই, তারপরেও যদি কখনো দরকার হয় আরকি, অপশন আছে আমরা ব্যবহার করতে পারি আরকি। অ্যাড্রেসিং কনসেপ্ট, পাবলিক এবং প্রাইভেট IPv6 অ্যাড্রেস। এখানে গ্লোবাল ইউনিকেস্ট যেটা, সেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। এখানে একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, হ্যাঁ? রাউটার 1, রাউটার 2, নেক্সট রাউটার। আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট করছি। অ্যাড্রেস অ্যাসাইনমেন্টটা এখানে দেখাচ্ছে যে প্রিফিক্স অ্যাসাইনমেন্ট উইথ INA, RIR এবং ISP। প্রিফিক্স অ্যাসাইনমেন্ট যখন হয়, টোটালি এটা হ্যান্ডেল করে হচ্ছে INA.org। এই INA থেকে যাই হচ্ছে আমাদের যে টোটাল ওয়ার্ল্ডকে আমাদের জিওগ্রাফিক্যালি 5 টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ? 5 টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা পড়ি হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নের ভিতরে। তো আইএন এর কাছে আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, আইএন এর পরে এই অ্যাসাইনমেন্টটা যায় হচ্ছে অ্যাপনিকের কাছে। অ্যাপনিকের কাছ থেকে হচ্ছে রিজনাল আইএসপি, বা আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলি আইএসপি হতে পারে, আইআইজি হতে পারে, হ্যাঁ? এই ধরনের সার্ভিস প্রোভাইডার আসে। এখন এই সার্ভিস প্রোভাইডারের সাথে যারা কানেক্ট থাকে, যেমন কর্পোরেট বিভিন্ন ধরনের ব্যাংক ট্যাঙ্ক হাবিজাবি এগুলো কানেক্ট থাকে, তো এরা হচ্ছে তাদের কাছ থেকে আইপি লিজ নিতে পারে। এই হায়ারার্কিতে আইপি অ্যাসাইনমেন্টটা হয় আরকি, হ্যাঁ? ওটা এখানে বলতেছে যে অ্যালোকেশনটা কিভাবে হয়। গ্লোবাল গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। তো গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমরা চিনব কিভাবে? গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে শুরু হবে, মানে ফার্স্ট যে হেক্স ডিজিট হবে 2 অথবা 3। একটা অ্যাড্রেস যখন গ্লোবাল ইউনিকাস্ট কখন হবে? যখন অ্যাড্রেসটা শুরু হবে 2 অথবা 3 দিয়ে। যেমন আমি এখানে একটা অ্যাড্রেস অ্যাসাইন করছি 2 দিয়ে, 20 2 দিয়ে শুরু হয়েছে, অথবা 303 দিয়ে শুরু হয়েছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট। ইউনিক লোকাল কোনটাকে বলবো? ইউনিক লোকাল অ্যাড্রেসটা শুরু হবে হচ্ছে এফডি দিয়ে, এফডি দিয়ে স্টার্ট হবে। মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কি দিয়ে শুরু হবে? এফএফ দিয়ে শুরু হবে। লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা শুরু হবে কি দিয়ে? FE80 দিয়ে।
যখন এই ক্যারেক্টারগুলো বা ডিজিট ডিজিট দিয়ে শুরু হবে, তখন রেসপেক্টিভ অ্যাড্রেস টাইপ গুলো হবে এটা: গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, মাল্টিকাস্ট, লিঙ্ক লোকাল। এগুলো এক্সামে আসে যে গ্লোবাল ইউনিকাস্ট স্টার্টিং কত দিয়ে, ইউনিক লোকাল, হ্যাঁ, অথবা বলবে যে নিচের কোনটি মাল্টিকাস্ট অ্যাড্রেস, তখন আপনাকে দেখতে হবে এফএফ দিয়ে শুরু হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো একটু এগুলো টেবিল একটু মনে রাখতে হবে। গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, মাল্টিকাস্ট, লিঙ্ক লোকাল, প্রতিটাই আলাদা আলাদা স্টার্টিং এক্স ডিজিট। আচ্ছা, নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের ক্যালকুলেশন 32 16 বিটস। সাবনেট আইডেন্টিফায়ার যেমন এখানে দেওয়া আছে 0001 000 0002 003 16 সাবনেট। মানে একটা ডিজিট, একটা ক্যারেক্টার নিয়ে যদি আমরা কথা বলি আর কি, একটা ডিজিট নিয়ে, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকবে আর কি। হ্যাঁ, IPv6 অ্যাড্রেস, হোস্ট ইন এ সাবনেট, লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস, যেটা আমরা বললাম যে লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস স্টার্টিং যেটা হবে লোকাল FE80, মূলত অ্যাড্রেস হচ্ছে এইটা। হ্যাঁ, FE80 দিয়ে স্টার্ট হবে /8। এখানে জাস্ট হচ্ছে একটু মনে রাখলেই হবে যে কোন অ্যাড্রেসটা কত দিয়ে স্টার্ট হচ্ছে, ওই জিনিসটা আবার এখানেও আছে। আর একটা মডিফাইড UI64, এটা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে UI এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ারটা কি জিনিস এবং কিভাবে এটা তৈরি করে আর কি। হ্যাঁ, তো ওই এখানে IPv6 অ্যাড্রেস হচ্ছে কোনো ব্রডকাস্ট নাই। তো অ্যাড্রেস টাইপটা হয় হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর হচ্ছে অ্যানিকাস্ট। তো এগুলো আমরা একটু দেখবো। ইউনিকাস্ট জাস্ট আমরা লাস্ট ক্লাসে যেটা অ্যাসাইন করছিলাম আইপি, ওই অনুযায়ী যে কমিউনিকেশন হয়েছে সেটাই হচ্ছে আমাদের ইউনিকাস্ট। যেমন এই যে IPv6 অ্যাড্রেস একটা অ্যাসাইনমেন্ট কিভাবে অ্যাসাইন করছি আর কি। হ্যাঁ, IPv6 অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট এগুলো আমরা করছি। IPv6 ইউনিকাস্ট রাউটিং, এই কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়? IPv6 ইউনিকাস্ট রাউটিং লাস্ট ক্লাসে আমরা ব্যবহার করছিলাম, কেন এটা ব্যবহার করা হয় মনে আছে? আপনারা কি ঘুমাই গেছেন? IPv6 না, এটা রাউটিংটা মনে নাই আর কি। IPv6 রাউটিংটা নরমালি হচ্ছে রাউটারে এনেবল থাকে না ডিফল্ট আর কি। হ্যাঁ, এটা IPv6 রাউটিংটা এনেবল করার জন্য এই লাইনটা দিতে হয়, IPv6 ইউনিকাস্ট রাউটিং। আদারওয়াইজ ইন্টারনেটওয়ার্ক কমিউনিকেশনটা হয় না। হুম, এগুলো এখানে বলা আছে IPv6 ইন্টার ইউনিকাস্ট রাউটিং। তারপরে IPv6 মানে এই যে লেয়ার 3 সুইচের মতো আর কি। হ্যাঁ, লেয়ার 3 সুইচে যেমন রাউটিং এনেবল থাকে না, রাইট, এক্স্যাক্টলি, অনেকটা তাই। তো IPv6 এর এই স্ট্যাটাস দেখার জন্য আমরা এই যে কিছুক্ষণ আগে কমেন্ট দিলাম, শো IPv6 ইন্টারফেস ব্রিফ। হ্যাঁ, শো IPv6 ইন্টারফেস, শো IPv6 ইন্টারফেস আইডি দিলে এখানে গ্লোবাল ইউনিকাস্ট বলে দিবে যে আইপিটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট কিনা, এবং সাবনেট সিআইডি আর সব এখানে বলে দিবে। শো IPv6 ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেসের রেসপেক্টে কোন আইপি বসানো আছে সেটা দেখতে পারবো, এগুলো আমরা অলরেডি দিছি। শো IPv6 রাউট কানেক্টেড রাউট গুলো আমরা দেখতে পারবো, অথবা শো IPv6 রাউট দিলে IPv6 যত রাউট আছে সব রাউট গুলোই আমাদের এখানে আসবে। তার মডিফাইড UI64 এর যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন তো আমরা লাস্ট ক্লাসে শিখছি। এই যে ফার্স্ট হাফ অফ ম্যাক, তারপরে ট্রিপল এপি ইনসার্ট হবে, তার সেকেন্ড হাফ অফ ম্যাক। হ্যাঁ, এগুলো আমরা শিখছি। এই যে ইনভার্ট, সেভেন্থ বিট, ফার্স্ট বাইট রিডিং লেফট টু রাইট, এই পুরো মেথডটাই আমরা শিখছি কিভাবে কনভার্ট। এখানে পুরোটাই আবার চিত্রে একবারে সুন্দর গ্রাফিক্যালি দেখে বলে দেওয়া হয়েছে ওই জিনিসটা। আচ্ছা, এটা রিপিট করতেছি না, আপনারা একটু দেখে নিন আর কি। হ্যাঁ, ওকে, গেল। ডাইনামিক অ্যাড্রেস কনফিগারেশন আমরা একটা ইন্টারফেসে ডিএসসিপির মাধ্যমে কনফিগার করতে পারি একটা ইন্টারফেসকে। সেটা IPv4 এ পসিবল। যেমন আইপি অ্যাড্রেস ডিএসসিপি, তাহলে IPv4 এ অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হবে। IPv6 অ্যাড্রেস ডিএসসিপি দিলে IPv6 অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হবে আর কি। IPv6 অ্যাড্রেস অটো কনফিগারেশন, এটা হচ্ছে এই অটো কনফিগারেশন যখন আমি দিব তখন হচ্ছে সে কি করবে, এই ইন্টারফেসের রেসপেক্টে সে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করবে। আমরা কিছুক্ষণ পরে এটা দেখব লিঙ্ক লোকাল অ্যাড্রেস কিভাবে সে অ্যাসাইন করে অটো কনফিগারেশন। তারপরে লিঙ্ক লোকাল অ্যাড্রেস কনসেপ্ট, লিঙ্ক লোকাল অ্যাড্রেস গুলো ব্যবহার করা হয় যেহেতু IPv6 এ কোনো ব্রডকাস্ট নাই। তো
একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনটা উম করার জন্য আমাদের একটা আইপি প্রয়োজন আরকি, হ্যাঁ? আমাদের একটা আইপি প্রয়োজন। ওই আইপিটাই হচ্ছে এখানে আমাদের ব্যবহৃত হয় হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। আমাদের নেটওয়ার্ক ডিসকভারির জন্য প্রয়োজন হয়, হ্যাঁ? আরো আদার্স পারপাস আছে। অ্যা আমি ডুপ্লিকেট অ্যাড্রেস ব্যবহার করতেছি কিনা এটা ডিটেক্ট করার জন্য প্রয়োজন হয়, হ্যাঁ? রাউটার টু রাউটার। এর জন্য আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেস গুলো রেসপন্সিবল থাকে বা এই জায়গাগুলোতে কাজ করে। আচ্ছা, IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেস। মাল্টিকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে স্টার্টিং হবে FF দিয়ে এবং এখানে মাল্টিকাস্ট অ্যাড্রেসের কিছু ডেফিনেশন আছে যে কোন কাজের জন্য কোন অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। যেমন ওএসপিএফ এর জন্য ২ টা মাল্টিকাস্ট আইপি ব্যবহার করা হয়। একটা হচ্ছে 5:5 আর একটা হচ্ছে 6:6 যেটা IPv4 এ ছিল এটা। তো এগুলো একটু মনে রাখতে হবে টেবিলের এটা। কোনটা কোন পারপাসে ব্যবহার করা হয়। মাল্টিকাস্ট স্কোপ টার্মস না দেখলেও হবে এটা প্রয়োজন নাই অতটা। IPv6 অ্যাড্রেস অ্যানিকাস্ট অ্যাড্রেস। অ্যানিকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে কি যে অ্যানিকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্টটা এরকম যে আমার ধরেন ২ টা ডেটা সেন্টার আছে। একটা হচ্ছে ঢাকাতে, একটা হচ্ছে চিটাগাংয়ে আরকি, হ্যাঁ? তো ঢাকার ডেটা সেন্টারে আমি হচ্ছে মনে করেন xyz.com এই সাইটটা হোস্ট করে রাখছি। চিটাগাং ডেটা সেন্টারে xyz.com আমি হোস্ট করে রাখছি। ঠিক আছে? এখন আমার নিয়ার যেখানে হোস্ট করা থাকবে তার থেকে নিয়ারেস্ট যে কাস্টমার গুলো রিকোয়েস্ট করবে নিয়ারেস্ট পয়েন্টে যে সার্ভিসটা পাবে বা নিয়ারেস্ট ডাটা সেন্টারে যদি সে থাকে, যেমন সে যদি সিলেট থেকে রিকোয়েস্ট করে, তো সিলেট থেকে ঢাকা ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে? ঢাকার সাথে হচ্ছে চিটাগাং কানেক্টেড। তাহলে হচ্ছে সিলেট থেকে যদি রিকোয়েস্টটা আসে, তাহলে ঢাকা হচ্ছে নিয়ারেস্ট। আর চিটাগাংটা হচ্ছে কি একটু রিমোট। হ্যাঁ? তো ইন দ্যাট কেস সে কি করবে? ঢাকার সার্ভার থেকে তাকে পারপাসটা সার্ভ করে দিবে। যদি ঢাকার ওই অ্যাপ্লিকেশনটা ডাউন থাকে, হ্যাঁ? বাস ওই সাবনেটটা যদি ডাউন থাকে তখন সে চিটাগাং থেকে কি করবে এই পারপাসটা সার্ভ করে দিবে। এইটাকে বলে হচ্ছে অ্যানিকাস্ট। মানে একই অ্যাড্রেস আমি ডিফারেন্ট লোকেশনে ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে আপনাদের টোটাল এই চ্যাপ্টারের যে অ্যাড্রেসগুলোর টাইপ যেগুলো আছে গ্লোবাল ইউনিকাস্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে ইউনিক লোকাল, এটার কোন সাবনেটটা ইউনিক লোকাল, লিঙ্ক লোকাল, হ্যাঁ? লিঙ্ক লোকাল কোনটা? তারপরে মাল্টিকাস্ট, রাউটিং প্রোটোকল মাল্টিকাস্ট, সলিসিটেড নোড মাল্টিকাস্ট, মানে কোন অ্যাড্রেসটা কি বলা হয় আর কি। তো এখানে কিছুই না, জাস্ট হচ্ছে অ্যাড্রেস টাইপ, মানে কোন অ্যাড্রেসটা কি, তারপরে আমাদের আসবে রাউটিং, যেটা আমরা আজকে শিখবো। মূল ইটা হচ্ছে আমাদের রাউটিং। আমরা অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি জানছি। তারপর অ্যাড্রেস টাইপ গুলো একটু জেনে নিলাম। আমি 202 দিয়ে কেন স্টার্ট করলাম অ্যাড্রেসটা, ও 2 দিয়ে স্টার্ট করার অর্থটা হচ্ছে এটা হচ্ছে আমাদের IPv6 এর পাবলিক আইপি, এই জন্য আমরা 2টা ব্যবহার করছি এখানে। হুম, 2টা এখানে আমরা ব্যবহার করছি। তো এখন এই চ্যাপ্টারটা আমরা দেখবো ইমপ্লিমেন্টিং IPv6 রাউটিং। আচ্ছা, তো আমাদের অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান। এখন আমরা কোথায় কোথায় অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট করছি, এই রাউটারে আমরা অ্যাড্রেস অ্যাসাইন করছি। আমি যদি আরেকবার একটু দেখে নিই, সো রানিং কনফিগ সব ইন্টারফেসে আমাদের অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট আছে কিনা। এখানে ল্যান কানেক্টেড হচ্ছে গিগ 0/2 তে, 2 তে আমরা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করি। ওকে, ঠিক আছে। এবং এই IPv6 অ্যাড্রেস অনুযায়ী আমরা পিসি থেকে কমিউনিকেটও করতে পারি। যেমন আমরা যদি একটু টেস্ট করি, এই অ্যাড্রেসটাতে আমরা রিচ করতে চাচ্ছি কোথায় থেকে, IT2 থেকে, IT2 থেকে কমান্ড প্রম্পট পিং পাচ্ছি, IT2 থেকে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব রাউটার টু রাউটার। রাউটার টু রাউটার এখানে গিগ 0/1/0, 0/1/0 আর উপরের ইন্টারফেসটা আছে হচ্ছে এখানে গিগ 0/0। এই ইন্টারফেসটা হচ্ছে গিগ 0/0, এটাকে শাটডাউন করা।
gig 0/0 না, এটা শাটডাউন করা না, gig 0/0 আমরা তাহলে এটা একটু দেখি। enable show running config, এই পাশে হচ্ছে আমাদের gig 0/2 gig 0/2 gigabit ethernet 0/2 এটা আমরা শাটডাউন দেখতেছি না। আচ্ছা আমরা একটু দেখি তাহলে। শো আইপি ইন্টারফেস ব্রিফ, কোনো ইন্টারফেস ম্যানুয়ালি শাটডাউন 0/3/0 এটা ম্যানুয়ালি শাটডাউন করা। শো আইপি ইন্টারফেস ব্রিফ 0/1 হচ্ছে আমাদের ম্যানুয়ালি শাটডাউন করা, এটাতে অ্যাসাইনমেন্ট নাই, এটাতেও আইপি অ্যাসাইনমেন্ট নাই। আচ্ছা তাহলে এই অ্যাড্রেসটা হচ্ছে 0/1 কপি configure terminal interface 0/1 no shutdown and দেখে একটু, হ্যাঁ ইন্টারফেস আপ 0/1টা ডাউন আর কি। আচ্ছা এখন আমরা এই যে আইপি অ্যাসাইনমেন্টটা এখন চলে যাব রাউটারে। রাউটারের হচ্ছে আমরা একটা লুপব্যাক অ্যাড্রেসও অ্যাসাইন করছিলাম রাউটার 2 তে আমরা লুপব্যাক অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম। তো এখন আমরা রাউটার টু রাউটার অ্যাড্রেস অ্যাসাইন করব আর কি, রাউটার টু রাউটার অ্যাড্রেস অ্যাসাইন করব, ঠিক আছে। তো শো IPv6 ইন্টারফেস ব্রিফ। শো IPv6 ইন্টারফেস ব্রিফে আমরা এখানে দেখতেছি আমাদের অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের ল্যান পোর্শনে, আর এদিকে IPv6 অ্যাড্রেস অ্যাসাইন নাই আর কি। তো আমরা একটু আইপি অ্যাসাইনমেন্ট 3.104 আর 3.116 3.104 হচ্ছে এটা গিগাবিট ইথারনেট 0/1, এই ইন্টারফেসটাতে আমাদের এই সাবনেটটা বসানো। আর আরেকটা পোর্ট হচ্ছে এখানে ইয়াগুলো একবারে কাছাকাছি, এই জন্য পোর্টগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা হচ্ছে 116 মানে 117 হচ্ছে 0/1/0 তাহলে এই দুইটা ইন্টারফেস আমাদের IPv6 অ্যাসাইন করতে হবে। 0/1 কপি শো রানিং কনফিগ আমরা যদি দেই 0/1 এ 0/1 এটা হচ্ছে রাউটার 3 এর সাথে কানেক্টেড, এই অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে। এখানে আমরা IPv6 একটা অ্যাড্রেস অ্যাসাইন করব, হ্যাঁ। তো এই জায়গাটায় আমাদের এখানে অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম, এটা তো IPv4 এ আছে, জাস্ট এটা আমরা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করতে চাচ্ছি। তো 364.2.2 তারপরে গেছিলাম হচ্ছে 2.3, তাই না? তারপরে আমরা এখানে 2.3 এর পরে কপি, আমরা এখানে একটা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করলাম, আমরা এখানে দিলাম A 2A, তারপরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি লাগবে আমার দুইটা, রাউটার টু রাউটার। তো আমরা এখানে ব্যবহার করলাম 126, এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি 4 126, আমাদের বাড়বে হচ্ছে কত করে, 4 করে, 4 করে বাড়বে। তো A:0 একটা, তারপরে A:4। এবার রাউটার 2
gigabit ethernet 0/1 interface, configure terminal, interface gig 0/1 IPv6 address 0/1 এ আমাদের এখানে IPv4 এর IP ছিল হচ্ছে 105 মানে নিচেরটা। তাহলে এখান থেকে আমরা এটা কপি করলাম রাউটার 2। আমরা এখানে ডাবল কোলন 0 ব্যবহার করতে পারতাম, আমরা এখানে 1 ব্যবহার করলাম। IPv6 অ্যাড্রেস হচ্ছে এটা A:1 126 দেন এক্সিট। এবার রাউটার 3 তে আমাদের 106 বসানো আছে হচ্ছে গিগাবিট ইথারনেট 0/2 তে, এই ইন্টারফেসে গিগাবিট ইথারনেট 0/2। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 IPv6 অ্যাড্রেস। আমাদের রাউটার 2 তে IPv6 অ্যাড্রেস ছিল হচ্ছে এইটা, তাহলে এটা দিলাম হচ্ছে ডাবল কোলন 2। আচ্ছা, এরপরে আমরা একটু পিং করে দেখবো যে IPv6 অ্যাড্রেসটা আমরা রিচ করতে পারি কিনা। ডো পিং, পারতেছি। ওই পাশে বসানো আছে 1, ইয়েস, কমিউনিকেট করতেছে, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে আরেকটা ইন্টারফেসে আমাদের বসানো আছে 117.118, এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/1/0 এই ইন্টারফেসটাতে। তাহলে ইন্টারফেস 0/1/0 IPv6 অ্যাড্রেস, এটার জন্য আমরা অ্যাড্রেস অ্যাসাইন করছি এই সাবনেট। রাউটার 3 এই পাশে দিলাম হচ্ছে 6, আমি রাউটার 3 তে আছি। দেন এক্সিট। এবার আসি হচ্ছে রাউটার 2 তে, ইন্টারফেস, এটার ইন্টারফেস হচ্ছে কানেক্ট উইথ রাউটার 3 0/1/0। এই অ্যাড্রেসটাই লাস্টে শুধু হবে হচ্ছে কত 5, এটা হচ্ছে IPv6 IPv6 লাস্টে হবে 5। ওকে, এনে আমি যখন সিমিলার অ্যাড্রেস বসাতে যাচ্ছিলাম একই সাবনেটের অ্যাড্রেস আর একটা সাবনেটে, তখন সে ওভারল্যাপিং বলছিল। হ্যাঁ, এটাও কিন্তু সে ডিটেক্ট করেই তারপরে বলতেছে যে যেখানে সে লিংক লোকাল অ্যাড্রেসটা ব্যবহার করতেছে এই ডিটেকশনের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এক্সিট। তাহলে এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি, এখানে আবার পুনরায় আমরা টেস্ট করতে পারি। কপি, ডো পিং 5 এবং আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 6, বোথ ওয়ে আমি রিচ করতে পারছি। রাউটার 1 থেকে রাউটার 2 থেকে রাউটার 3 দুইটা ইন্টারফেসে আমরা কমিউনিকেট করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা রাউটার 3 তে এসে যদি দেখি ডো শো, অথবা আমরা এন্ড দিলাম, শো IPv6 ইন্টারফেস ব্রিফ। শো IPv6 ইন্টারফেস ব্রিফ, আমরা এখানে দুইটা ইন্টারফেসে আইপি অ্যাসাইন করছি, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 2। এই দুইটা ইন্টারফেসের আইপি যখন অ্যাসাইন করছি, তখন এই যে এই লিংক লোকাল অ্যাড্রেসটা কিন্তু আমরা বলি নাই। এই লিংক লোকাল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন হয়েছে, ঠিক আছে। তো অটোমেটিক্যালি যেটা অ্যাসাইন হয়েছে এটাকে বলে হচ্ছে, আমি একটা আইপি এই ইন্টারফেসে বসানোর সাথে সাথেই অটো কনফিগারেশন, যেটা বলে IPv6 অটো কনফিগারেশন। যেমন আমি যদি ইন্টারফেস গিগ 0/2 এখানে যদি গিয়ে বলি IPv6 অটো কনফিগারেশন, ঠিক আছে, মোড টোড কিছু বলতেছি না, IPv6
অটো কনফিগার IPv6 অ্যাড্রেস অটো কনফিগারেশন, দুইটা অপশন আছে, অটো কনফিগারেশন আর একটা হচ্ছে ডিএসসিপি। যেহেতু আমাদের এখানে ডিএসসিপি সার্ভার নাই, আপাতত ডিএসসিপিটা দেখাচ্ছি না, অটো কনফিগারেশন। তাহলে অটো কনফিগারেশন আমি যখন দেব, তখন সে অটোমেটিক্যালি কি করবে, ওই ইন্টারফেস যে, দ্যাট মিনস হচ্ছে গিগ 0/2 তে সে অটোমেটিক্যালি একটা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে, এবং অ্যাড্রেসটা হবে কোন অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস। সে অ্যাড্রেসটা হবে হচ্ছে কোন অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস। তো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস স্টার্ট হবে হচ্ছে, একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস স্টার্ট হবে হচ্ছে FE80 দিয়ে, ঠিক আছে, FE80 দিয়ে। তাহলে প্রথমের যে অংশটুকু, পরে এখানে কয়টা দেখতে পাচ্ছি আমরা, চারটা কোয়ার্টেট দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি চারটা কোয়ার্টেট বা চারটা ফিল্ড দেখতে পাচ্ছি। আর এখানে FE80 পরে ডাবল কোলন, তার মানে এখানে ডাবল কোলনের ভিতরে আছে হচ্ছে কত, ডাবল কোলনের ভিতরে আছে, এই অ্যাড্রেসটাকে যদি আমরা একটু ডিভাইড করি, মানে ডিভাইড করতেছি এই জন্য, এই অ্যাড্রেসটা, এই অংশটুকু হচ্ছে আমাদের বাদ দিলাম /64, এই অংশটুকু হচ্ছে নিচ্ছে কোথায় থেকে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস থেকে, এই অংশটুকু হচ্ছে কি লিঙ্ক লোকাল, লোকাল অ্যাড্রেস, লিঙ্ক লোকাল থেকে নিচ্ছে। এবং পরবর্তী যে 64 বিট, এই 64 বিট নিচ্ছে হচ্ছে আমরা এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার যে মেথডটা শিখছি, ওই মেথডের মাধ্যমে এই লাস্টের 64 বিট সে ক্যালকুলেট করতেছি। কিভাবে, কিভাবে যদি দেখি, তাহলে আমরা রাউটার 3 এই ইন্টারফেসের ডিটেলসটাতে যদি যাই, তাহলে কি করবে, সেই ইন্টারফেসের ম্যাকটাকে নেবে, তাই না, শো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের ম্যাক। তাহলে ইন্টারফেসের ম্যাকটা কত, এইটা। তাহলে আমরা ইন্টারফেসের ম্যাকটাকে কপি করলাম, কপি। তাহলে এইখানে আমি যদি এটাকে একটু ক্যাপিটালাইজ করি, যেহেতু অ্যাড্রেস গুলো ক্যাপিটালাইজ, বি, তারপরে হচ্ছে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। তাহলে ম্যাক অ্যাড্রেস হচ্ছে কত বিট, ম্যাক অ্যাড্রেস কত বিট, আরো 12 বিট না, না 48 বিটের 12 ডিজিটের। 12, হ্যাঁ 48 বিট 12 ডিজিটের, হ্যাঁ 48 বিট। তাহলে এখানে 48 বিট আছে, তাহলে 48 বিটের ওরা বলতেছে যে মাঝখানে এই জায়গাটায় একটা ভ্যালু ইনসার্ট হবে আর কি, এই জায়গাটায় একটা ভ্যালু ইনসার্ট হবে, ভ্যালুটা কি, FFFE, কিছুক্ষণ আগে আমরা দেখলাম আর কি, হ্যাঁ, FFFE ইনসার্ট হবে। তাহলে FFFE ইনসার্ট হইলো আগের মেথড যেটা, এটা আমরা গত ক্লাসে শিখছি। FFFE ইনসার্ট হবে এবং ম্যাকের সপ্তম বিট, ম্যাক হচ্ছে হেক্সাডেসিমাল ক্যারেক্টার যেহেতু, তো প্রথমের 0 মানে 4টা বিট, পরের 0 মানে হচ্ছে আরো 4টা বিট। তাহলে পরের জিরোটাকে আমরা যদি বলি 4 5 6 7 8, তার মানে এই বিটটা হচ্ছে আমাদের সপ্তম বিট। পরের জিরোটাকে যদি আমরা ভেঙে এখানে লিখি, তাহলে এই বিটটা হচ্ছে সপ্তম বিট, কারণ প্রথম এই ডিজিট মানে 4টা বিট, তারপরে হচ্ছে 5 6 7, এইটা। তাহলে এখানে আছে 7 নম্বরটা হচ্ছে কি, 7 নম্বরটা আছে 0, এটা হয়ে যাচ্ছে 1, তার মানে হচ্ছে 0 0 1 0। তাহলে এখানে 2 পাওয়ার কত, 0, এটা হচ্ছে 2 পাওয়ার 1, তার মানে এটা সমান হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কত লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এই জায়গাটাই হয়ে যাচ্ছে 2, যেটা 0 ছিল সেটা হয়ে যাচ্ছে 2। তো আমাদের অ্যাড্রেস যেহেতু লিখতে হয় 4টা দিয়ে, তাহলে 4টা দিয়ে তারপরে আমরা ডাবল কোলন দিয়ে দিলাম, 4টা করে নিলাম, ডাবল কোলন দিয়ে দিলাম, 4টা করে নিলাম, ডাবল কোলন দিয়ে দিলাম। তাহলে এই অ্যাড্রেসটা, এই যে A7EF FF25, হ্যাঁ, BCFF, আর এটা হচ্ছে 2D0। তো লেফট 0 তো আমরা বাদ দিতে পারি একটা IPv6 অ্যাড্রেসের রেসপেক্টে, 2D0। তাহলে এই যে প্রথমের 64 বিট লিঙ্ক লোকাল থেকে নিচ্ছে, আর পরের যে 64 বিট, এই 64 বিট সে ক্যালকুলেট করে নিচ্ছে কোথায় থেকে, ম্যাক অ্যাড্রেস থেকে। আমাদের এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার যে ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশন অনুযায়ী সে হোস্ট পোর্শনের 64 বিট ক্যালকুলেট করে এই অ্যাড্রেসটা তৈরি করতেছে, যেটা আমরা বলতেছি অটো কনফিগারেশন, যেটা আমরা বলতেছি হচ্ছে অটো কনফিগারেশন। হুম,
অটো কনফিগারেশন। তাহলে অটো কনফিগারেশন এবং হচ্ছে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার এর ভিতরে তফাৎ হচ্ছে অটো কনফিগারেশন আমি যখন দিব তখন সে প্রথমের স্টার্টিং 64 বিট নিবে হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস থেকে। আর ইউনিক যেটা এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক পোর্শনের যে অ্যাড্রেস টুকু এই অংশটুকু আমরা নিজেরা বলে দিতে পারবো। এই 64 বিট নেটওয়ার্ক পোর্শনের বা প্রিফিক্স বিটে 64 বিট আমরা নিজেরা বলে দিতে পারবো, আর হোস্ট পোর্শনে 64 বিট ও তৈরি করবে নিজেই। এতটুকুই হচ্ছে আমাদের অটো কনফিগারেশন এবং ম্যানুয়ালি UI64 ব্যবহার করার ভিতরে পার্থক্য। আচ্ছা, তো এখন আসি হচ্ছে এখানে প্রথমে দেওয়া হয়েছে যে ডিফল্ট রাউট। আর ডিফল্ট রাউটটা কি জিনিস? ডিফল্ট রাউট মানে হচ্ছে যে রাউটে আমাদের অল ডেস্টিনেশন থাকবে। যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা ডিফল্ট রাউট বলছিলাম 0/0। এটা মানে হচ্ছে IPv4 এর ডিফল্ট রাউট। তার মানে হচ্ছে এখানে স্ল্যাশের পরে যে নাম্বারটা দিছি এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিট 0। তার মানে হোস্ট বিট এখানে আমাদের IPv4 এ 32টা বিটের 32টা বিটই হচ্ছে হোস্ট বিট। তার মানে এখানে আইপি আছে কতগুলো? আইপি আছে হচ্ছে 2 পাওয়ার 32। এখানে আইপি আছে কতগুলো? 2 পাওয়ার 32। তার মানে 2 পাওয়ার 32 মানে হচ্ছে IPv4 এর অল আইপি। এখন IPv6 এর ক্ষেত্রে আমরা যদি IPv6 এর অল ফিল্ড 0 হয় তো এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে ডাবল কোলন দিয়ে। অনলি ডাবল কোলন /0। তো IPv6 এর ক্ষেত্রে যেটা হবে যে এখানে /0 মানে কি? এখানে অনুরূপভাবে আগের মতোই যে এখানে কোনো কি নাই? নেটওয়ার্ক বিট নাই। সবই হচ্ছে হোস্ট বিটের আন্ডারে। তার মানে এখানে নাম্বার অফ আইপি আছে কত? 2 পাওয়ার 128। তাহলে 2 পাওয়ার 128 এ যে আইপি যতগুলো আইপি আছে এই আইপির সংখ্যা হচ্ছে IPv6 এর টোটাল আইপি। এইজন্য এটাকে IPv4 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট বলে বা ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেস বলে, আর এটা IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। তাহলে আমরা যদি একটা ডিফল্ট রাউট দিতে চাই কোনো একটা নেক্সট হপের রেসপেক্টে, লাইক রাউটার 2 থেকে রাউটার 3 এর দিকে যদি আমরা একটা ডিফল্ট রাউট দিতে চাই এই IPv6 এর নেক্সট হপ দিয়ে, তাহলে আমরা কিভাবে এটাকে মানে অ্যাসাইন করব কিভাবে? তো IPv6 এর ডিফল্ট রাউটের জন্য আমরা দিব হচ্ছে IPv6, তারপরে হচ্ছে কি IPv6 রাউট। যেমন আমরা IPv4 এ যখন রাউট দিতাম তখন লিখতাম আইপি রাউট, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে। আমরা দিব এখানে IPv6 এর ক্ষেত্রে IPv6 রাউট। তারপরে কি বলছে যে IPv6 প্রিফিক্স। IPv6 প্রিফিক্স যে প্রিফিক্সে আপনি যেতে চান। তো আমাদের প্রিফিক্সটা হচ্ছে ডিফল্ট রাউট :/0। তারপরে আমি ইন্টারফেস এক্সিট ইন্টারফেস আমি এখানে বলে দিতে পারি। 2টা পোরশন। আমি এক্সিট ইন্টারফেসও দিতে পারি। এটা IPv4 এর ক্ষেত্রেও সত্য। আর আরেকটা হচ্ছে আইপি অ্যাড্রেস অফ নেক্সট হপ। মানে আমি রাউটার 2 তে আছি, রাউটার 3 তে আমি যেতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? নেক্সট হপ দিতে হবে। তাই না? এখন এখানে 2টা লিঙ্ক আছে। একটা লিঙ্কে যদি আমি প্রাইমারি চিন্তা করি, আরেকটা লিঙ্কে যদি সেকেন্ডারি চিন্তা করি। লাইক এটাকে যদি আমরা প্রাইমারি চিন্তা করি যে এই অ্যাড্রেসটাকে বা এই লিঙ্কটাকে যদি আমরা প্রাইমারি হিসেবে ধরে নিই, তাহলে এখানে আমাদের নেক্সট হপ রাউটার আইপি হচ্ছে এখানে 2:a:\, এই পাশে আমরা 1 বসাইছি আর এই পাশে বসাইছি হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমার নেক্সট হপ। তারপরে কি আছে? :0, আচ্ছা, :x আমি কি দিছিলাম? আমি ডাবল কোলন ব্যবহার করিনি। এইজন্য সে বলছে এটা রং আরকি। আচ্ছা, ডাবল কোলন। তারপরে আমরা স্ট্যাটিক রাউটিং এর আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর কত? 1। স্ট্যাটিক রাউটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স হচ্ছে 1। আমরা যদি নাও দিই তখন আমরা এখানে দেখতে পাবো স্ট্যাটিক রাউটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স হচ্ছে 1। আমি কিছুই দিলাম না। তো আমাদের এখানে ডিফল্ট রাউট আমরা ডিফাইন করলাম একটা ইন্টারফেস দিয়ে। আরেকটা ইন্টারফেস দিয়ে যদি এই সেম রাউটটা দেই, আমরা একটাকে চাচ্ছি প্রাইমারি হিসাবে আর একটাকে চাচ্ছি সেকেন্ডারি হিসাবে। ঠিক আছে? তাহলে প্রথমেরটা যখন আমরা রাউট দিলাম এটা হচ্ছে প্রাইমারি, পরেরটা যখন রাউট দিচ্ছি যেমন এটা দেওয়া আছে :4, এই পাশে আমরা বসাইছি হচ্ছে কি 6। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স একটা আছে 1 আর একটা দিয়ে দিলাম 2। তাহলে রাউটিং টেবিলে কি করবে? রাউটিং টেবিলে আমরা যদি লিখি শো IPv6 রাউট, এটা একটু খেয়াল করেন আরকি। শো IPv6 রাউট, স্ট্যাটিক রাউট যেটা আমাদের আছে যে S ফর হচ্ছে স্ট্যাটিক,
এখানে :/0 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স এখানে কত আসছে 1 এবং এর নেক্সট হপটা কত আমি যেটা ডিফাইন করলাম। কিন্তু যেটা টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স দিয়ে আমি ডিফাইন করছি ওইটা কিন্তু আমার এখানে রাউটিং টেবিলে নাই। আবার রাউটিং টেবিলে নেই কিন্তু আমি যদি কনফিগারেশনে দেখি শো রানিং কনফিগে যদি IPv6 এর রাউট পোরশনে আসি দেখব যে দুইটাই এন্ট্রি আছে। দুইটাই এন্ট্রি আছে কিন্তু একটা আমি পাচ্ছি না। দুইটাই এন্ট্রি আছে আমি একটা পাচ্ছি না। ঠিক আছে? আর প্রাইমারি লিঙ্কটা যদি কোনো কারণে ডাউন হয়, যেমন এটা হচ্ছে আমাদের প্রাইমারি লিঙ্ক। প্রাইমারি লিঙ্কটা যদি কোনো কারণে ডাউন হয় এই গিগাবিট ইথারনেট 0/1 তখন দেখব সেকেন্ডারি যে রাউটটা আমরা দিছি ওই রাউটটা অটোমেটিক্যালি রাউটিং টেবিলে চলে আসবে। আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? হ্যাঁ আছি। আমি শাটডাউন করে দিলাম। এই ইন্টারফেসটা শাটডাউন করে দিলাম। তারপরে শো IPv6 ইন্টারফেস শো IPv6 রাউট। আমরা এখন যে স্ট্যাটিক রাউটটা দেখতেছি কিছুক্ষণ আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এখানে দেখছিলাম কত 1 এখন কত 2। ঠিক আছে? এবং এখানে নেক্সট হপ এর আগে কত ছিল A:2 এখন আসছে A:6। তার মানে হচ্ছে স্ট্যাটিক রাউট আমরা যে ডিফল্ট স্ট্যাটিক রাউট দিচ্ছি এই ডিফল্ট স্ট্যাটিক রাউট আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি ডিফাইন করার জন্য একটা লিংকের একটা আমরা ব্যবহার করলাম হচ্ছে প্রাইমারি হিসেবে আর একটাকে আমরা ব্যবহার করলাম হচ্ছে সেকেন্ডারি হিসেবে। তো সবসময় কি করতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স যে রাউটের রেসপেক্টে লোয়ার ওই রাউটটা রাউটিং টেবিলে অ্যাক্টিভ রাউট হিসেবে থাকতেছে এবং অন্য রাউটটা আমার রাউটারে কনফিগার করা থাকতেছে কিন্তু রাউটিং টেবিলে আসতেছে না। কখন আসতেছে? যখন প্রাইমারি লিঙ্কটা ডাউন হচ্ছে। তো এই ধরনের রাউটকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং রাউট। ফ্লোটিং মানে কি? ভাসমান। ফ্লোটিং মানে হচ্ছে কি? ভাসমান। এই ধরনের রাউটকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লোটিং রাউট। আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, হ্যাঁ? স্ট্যাটিক রাউটিং এর রেসপেক্টে যদি মেক সিওর করতে চাই, তখন আমাদের এই কনসেপ্ট গুলো প্রয়োজন হয়। ফ্লোটিং স্ট্যাটিক রাউট। এখন আবার দেখেন 1 টা চলে আসছে, নেক্সট হপ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? ওই জিনিসটা এখানে বলতেছে যে ডিফল্ট রাউটটা কি এবং হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট কি। আমরা ডিফল্ট রাউট দেখলাম এবং ডিফল্ট রাউটের রেসপেক্টে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। ফ্লোটিং স্ট্যাটিক রাউট নাথিং মানে কিছুই না। এটা জাস্ট হচ্ছে একটা স্ট্যাটিক রাউট যে স্ট্যাটিক রাউটটা তো এখানে প্রাইমারি সেকেন্ডারি কনসিডারেশন করা হবে এবং এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স প্রাইমারি রাউটের থেকে একটু বেশি হবে। যখন প্রাইমারি এটা তো আইপি ভার্সন 6 এর 4 এর ক্ষেত্রেও তো 4 এর ক্ষেত্রেও প্রযোজ্য না সত্য, একই। 4 এর ক্ষেত্রেও প্রযোজ্য। একই কথা। ঠিক মানে আছে? প্রোটেকশন লিংক আরকি। হ্যাঁ, ফ্লোটিং হ্যাঁ, স্ট্যাটিক মানে হ্যাঁ, প্রোটেকশন লিংক আরকি। হ্যাঁ, প্রোটেকশন লিঙ্ক রাইট। ফেল ওভার লিঙ্ক বলতে পারি, প্রোটেকশন লিঙ্ক বলতে পারি। হ্যাঁ? অনেক আর ওএসপিপি আমরা যেটা ওএসপিপি যেটা হইতো ওএসপিপি হলো যেটা হইতো যে মানে ইসিএমপি হইতো ইকুয়াল কস্ট যে লোড হ্যাঁ, ব্যালেন্সিং হ্যাঁ, আরকি হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সে ২ টা পাতে লোড ব্যালেন্স অটো করে দিত। ঠিক আছে? আবার যদি আমরা চাইতাম যে একটা পাতে আমরা লোড ব্যালেন্স চাচ্ছি না, তো ম্যাট্রিক ব্যবহার করে দিলাম, ওটাকে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করতে পারবো। সেটাও ওএসপিএফ এ আমরা করতে পারি আরকি। কস্ট আর স্ট্যাটিক এর ক্ষেত্রে ই কম বেশি। হ্যাঁ, স্ট্যাটিক এর ক্ষেত্রে ফ্লোটিং স্ট্যাটিক করতে হবে। তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা নেটওয়ার্কের রাউট। মানে নির্দিষ্ট একটা নেটওয়ার্ক যদি আমরা এটা তো ডিফল্ট রাউট দিলাম আরকি, হ্যাঁ? ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমরা ফ্লোটিং স্ট্যাটিক দেখলাম। এবার হচ্ছে নির্দিষ্ট একটা নেটওয়ার্ককে আমি রাউট দিব। নির্দিষ্ট একটা নেটওয়ার্কে। যেমন এই রাউটার 2 থেকে অ্যা আমি অথবা রাউটার 3 থেকে আমি আসতে চাই হচ্ছে রাউটার 4 এ। এখন রাউটার 3 থেকে যদি রাউটার 4 এ আসতে চাই, দ্যাট মিনস হচ্ছে এই নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেট করতে চাই। IPv6 এর এই নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেট করতে চাই। তখন আমাদের কি করতে হবে? যে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের রেসপেক্ট এ রাউট দিতে হবে। ঠিক আছে? আবার রাউটার 3 থেকে যদি আমি বলি যে এই নেটওয়ার্কে আমি আসতে চাই, হ্যাঁ? যে 2021:21:64 এই নির্দিষ্ট একটা নেটওয়ার্কে আসতে চাই। কোথায় থেকে? রাউটার 3 থেকে। তো যখন আমি রাউটার 3 থেকে রাউট দিব তখন একটা নির্দিষ্ট নেটওয়ার্কের রেসপেক্ট এ রাউট দিচ্ছি। এটাও আমরা একইভাবে দিতে পারবো যে আমরা রাউটার 3 থেকে কনফিগার টার্মিনাল IPv6 রাউট ROUTE IPv6 রাউট আমাদের এখানে IPv6 এর যে প্রিফিক্স সেটা হচ্ছে এইটা কপি দিলাম তারপরে রাউটার 3 IPv6 রাউট আমরা এখানে মেক শিওর করলাম তারপরে আমাদের নেক্সট হপ রাউটার আইপি হচ্ছে প্রথমে চিন্তা করতেছি হচ্ছে এইটা যে A ডাবল কোলন আপনার রাউটার 3
এটা হচ্ছে রে ডাবল কোলন 1, এই পাশে হচ্ছে আমাদের 1 বসানো হচ্ছে রাউটার 2 এর দিকে। ঠিক আছে? এটাতে আমরা কিছু বলতেছি না। আর পরেরটাতে আমরা এটাকে ফ্লোটিং করে দিচ্ছি। ফ্লোটিং হলে এটার আইপি হচ্ছে 5 হবে। একই ডেস্টিনেশন। ডেস্টিনেশন এই আমরা ল্যানে আসতে যাচ্ছি রাউটার 2 এর। ডান। এটা হচ্ছে নেটওয়ার্ক রাউটার। নির্দিষ্ট একটা নেটওয়ার্ক আমি বলে দিচ্ছি। হ্যাঁ? আর আগেরটা ছিল হচ্ছে ডিফল্ট। ডাবল কোলন স্ল্যাশ 0। আরেকটা আছে হোস্ট রাউট। হোস্ট রাউটটা কি জিনিস? হোস্ট রাউট মানে সিঙ্গেল একটা আইপি কে যখন আপনি রাউট দিবেন, এই নেটওয়ার্ক রাউটের মতোই, তখন এটা কি হবে? যে আমাদের এই রাউটটা আমরা দেখতেছি হচ্ছে /64, তখন সেখানে একটা সিঙ্গেল একটা আইপি হবে, যে এরকম একটা আইপি হবে। দ্যাটস ইট। আচ্ছা। তাহলে আমরা এখানে একটু রিভিউ করে নিই। জিনিসগুলো আমরা করে ফেলছি। আমরা একটু রিভিউ করে নিই। কানেক্টেড অ্যান্ড লোকাল IPv6 রাউট। কানেক্টেড রাউট গুলোকে আমরা কিভাবে দেখব? যেমন আমরা এখানে রাউটার 2 থেকে বা রাউটার 3 থেকে যদি কানেক্টেড রাউট দেখতে চাই, যেমন শো আইপি রাউট, তারপরে যদি হেল্প নিই, এখানে দেখেন আছে বিজিপি কানেক্টেড, EIGRP, ওএসপিএফ, রিপ, স্ট্যাটিক, হ্যাঁ? সবগুলো আলাদা আলাদাভাবে আমরা পেতে পারি। যেমন শো আইপি রাউট কানেক্টেড। তাহলে এখানে অনলি কানেক্টেড রাউট গুলো চলে আসছে। সি ফর হচ্ছে কানেক্টেড। আমরা দেখতে চাচ্ছি হচ্ছে কানেক্টেড না, এরপরে দেখতে চাচ্ছি মনে করেন হচ্ছে আর কি আছে স্ট্যাটিক। স্ট্যাটিক রাউটার 2 তে আমাদের এখানে স্ট্যাটিক রাউট এখানে আমরা পাচ্ছি না, স্ট্যাটিক রাউট। তো এইখানে আমরা যদি রাউটার 3 তে এই কমান্ডটা দেই, রাউটার 3 তে এই যে স্ট্যাটিক রাউটটা চলে আসছে। মানে আমাদের নির্দিষ্ট একটা নেটওয়ার্কের রেসপেক্টে যে এগুলো তো সব IPv4 এ সরি, সরি, আসতেছে, সরি, হ্যাঁ? সরি, 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 সরি। আমি একটু ভুল দিছি। হ্যাঁ? IPv6 আমি ভুল দিচ্ছি। IPv6 স্ট্যাটিক। শো IPv6 IPv6 স্ট্যাটিক শো IPv6 স্ট্যাটিক। ঠিক আছে? এটা হচ্ছে IPv6 এর স্ট্যাটিক রাউট। অথবা এটাকে আমরা যদি এইভাবে লিখি শো IPv6 রাউট, তারপরে কি আছে কিনা? না। ওএসপিএফ আছে। আমাদের এখানে এই আম এটা রিয়েল টাইম যে ডিভাইস, এই ডিভাইস আমরা পাবো। প্যাকেট ট্রেসারের ডিভাইসের ক্ষেত্রে এই পরবর্তীগুলো পাচ্ছি না আমরা আরকি। হ্যাঁ? শুধু ওএসপিএফটা এখানে দেখাচ্ছে। শো IPv6 রাউট। আচ্ছা, তাতে করে কোনো ঝামেলা নাই। আমরা একটা করে ওটা আলাদা করতেও পারি। যে সি ফর হচ্ছে কানেক্টেড। আমরা কানেক্টেড রাউট, লোকাল রাউট, হ্যাঁ? IPv6 এর ক্ষেত্রে স্ট্যাটিক রাউট সবগুলো এখানে দেখলাম। যে কানেক্টেড রাউটের ক্ষেত্রে যে রাউটটা আমরা এখানে কনফিগার করছি লাইক IPv4, লোকাল রাউটের ক্ষেত্রেও একই কথা আরকি, হ্যাঁ? আচ্ছা, এখন এটা বলতেছে যে রুলস ফর কানেক্টেড এবং লোকাল রাউটস। কানেক্টেড এবং লোকাল রাউটস যখন আমি একটা আইপি অ্যাড্রেস ইন্টারফেসে কনফিগার করব, তখনই আমার এই কানেক্টেড রাউটগুলো রাউটারের রাউটিং টেবিলে হয়ে যাবে, পপুলেট হয়ে যাবে আরকি। হ্যাঁ, এই যে এখানে বলছে আপনি IPv6 ইউনিকাস্ট রাউটিং দিবেন আর ইন্টারফেসে IPv6 আইপি গুলো বসাবেন, তখন আপনাদের কানেক্টেড এবং লোকাল রাউটগুলো তৈরি হয়ে যাবে। শো IPv6 রাউট, এই যে কানেক্টেড রাউটগুলো আলাদাভাবে সে মার্ক করে দিছে আরকি, হ্যাঁ? যেটা আমরা অলরেডি করে ফেলছি। এক্সাম্পল অফ লোকাল IPv6 রাউটস, লোকাল শো IPv6 রাউট লোকাল, স্ট্যাটিক IPv6 রাউট। স্ট্যাটিক রাউট তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, যে টেস্ট টাইম ফর দিস সাবনেট এই রাউটার 1 থেকে রাউটার 2 তে রাউটার 2 এর একটা হোস্টের সাথে কমিউনিকেট করবে। তো এখানে কি IPv6 রাউট, তারপরে ডেস্টিনেশন, তারপরে এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট হপ আইপি। ঠিক আছে? এই ফরম্যাটে আমরা রাউট দিলাম। তো IPv6 এর ক্ষেত্রে এই স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে এক পার দিয়ে যখন আমি যাওয়ার জন্য বলবো, অন্য যে রাউটারে যাচ্ছে, ওই রাউটার থেকে আবার রিটার্ন ট্রাফিকটা যেন আসতে পারে, সেইজন্য ২ টা রাউটার থেকেই রাউটটা দিতে হবে আরকি। যেমন রাউটার 1 থেকে রাউটার 2 এর সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্কের রেসপেক্টে রাউট দিল। আবার অনুরূপভাবে রাউটার 2 থেকে যাতে করে রাউটার 1 এর যে সাবনেটটা আছে, এই সাবনেটের সাথে যেন কমিউনিকেট করতে পারে, তার জন্য এখানে একটা রাউট অ্যাসাইন করলো। তখন কি করতে পারবে? তারা একে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের কমিউনিকেশন করতে পারবে। এবং এখানে যদি আমরা দেখি শো IPv6 রাউট স্ট্যাটিক, তখন এটা কানেক্টেড হিসাবে, ডিরেক্টলি কানেক্টেড হিসাবে দেখাচ্ছে। কারণ কি এখানে ওরা এক্সিট ইন্টারফেস হিসাবে ইন্টারফেসটাকে শো করছে। তবে ইন্টারফেসটাকে না অ্যাসাইন করাই ভালো। ইন্টারফেসকে যদি আমি এক্সিট ইন্টারফেস হিসেবে দেই, নেক্সট হপ হিসেবে দেই, তখন কি করবে সে ব্যাকএন্ড
এই ইন্টারফেসের আইপিটাকে সে কালেক্ট করবে। তারপরে ওটাকে নেক্সট হপ হিসেবে কনসিডার করে তারপরে রাউটটাকে ফরওয়ার্ড করবে বা ট্রাফিকটাকে এই ফরওয়ার্ড এই করবে। ইন্টারফেসের আগে এসটা কি বোঝাচ্ছে? এস হচ্ছে ইন্টারফেসের নাম আরকি, হ্যাঁ? এস মানে হচ্ছে সিরিয়াল 0/0/1 যেমন আমাদের প্রতিটা ইন্টারফেসেই একটা নামের কনভেনশন আছে না? যেমন প্রতিটা ইন্টারফেসের শুরু হইছে কি? গিগাবিট ইথারনেট। তারপরে কি? আছে 0/2 অথবা আছে হচ্ছে যে 0/1 ঠিক আছে? তো ও যে ইন্টারফেসটা এখানে চুজ করছে, এই ইন্টারফেসের নাম হচ্ছে এইটা যে S0/0/0 হ্যাঁ? S0/0/1 ওর ইন্টারফেসের নাম। আর আমাদের ইন্টারফেসের নাম হচ্ছে গিগ। ঠিক আছে? রাউটার 1 থেকে যখন আমি রাউটার 2 তে যাব, কোন ইন্টারফেস দিয়ে এক্সিট হতে হবে? এই ইন্টারফেস দিয়ে এক্সিট হতে হবে। এই ইন্টারফেস দিয়ে এক্সিট হতে হবে এবং এই ইন্টারফেসটাকে সে বলে দিছে S0/0/0 তবে এটা না বলে আমরা এখানে যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা ব্যবহার করছি, এই আইপিটা প্রোডাকশনে ব্যবহার করা হয়, নট দ্য এক্সিট ইন্টারফেস। তবে এক্সিট ইন্টারফেসে আমরা ব্যবহার করতে পারি। এস মিনস হচ্ছে সিরিয়াল লিঙ্ক। এই লিঙ্কটা হচ্ছে সিরিয়াল লিঙ্ক। আগে এই ধরনের লিঙ্ক ব্যবহার করা হইতো। এখন তো সব ইথারনেট। হুম? এ ধরনের লিঙ্ক এখন আর নাই। আচ্ছা। তো এটা গেল শো IPv6 রাউট। স্ট্যাটিক রাউট ইউজিং নেক্সট হপ IPv6 অ্যাড্রেস। ওই যে আমরা যেটা দেখলাম ওই জিনিসটা আবার এরা এই যে নেক্সট হপ আইপি দিয়ে রাউট, হ্যাঁ? নেক্সট হপ আইপি দিয়ে রাউট। ওই রাউটটা আবার ওরা দিছে। তারপরে আবার রাউট এখানে চেক করছে। স্ট্যাটিক রাউট উইথ লিঙ্ক লোকাল নেক্সট হপ অ্যাড্রেস। আমরা চাইলে লিঙ্ক লোকাল নেক্সট হপ অ্যাড্রেস দিয়ে ওই স্ট্যাটিক রাউট ডিফাইন করতে পারি এক্সিট ইন্টারফেসের সাথে। তবে এত ভেজাল করার দরকার নাই। আমাদের বেটার আমরা এর আগে শিখছিলাম IPv4 এর ক্ষেত্রে নেক্সট হপ অ্যাড্রেস, IPv6 এর ক্ষেত্রেও সেম বা সিমিলার ওয়েটাই ব্যবহার করব। ঠিক আছে? এটাই হচ্ছে পারফেক্ট বা রিকমেন্ডেড আরকি। হুম? স্ট্যাটিক ডিফল্ট রাউটস যেটা আমরা অলরেডি ডিফাইন করলাম যে আমরা হচ্ছে এটা হচ্ছে কাস্টমার সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট অথবা ব্রাঞ্চে কানেক্ট। স্ট্যাটিক ডিফল্ট রাউট ব্রাঞ্চ থেকে হেড অফিসের দিকে দিয়ে দিচ্ছে। ব্রাঞ্চ থেকে হেড অফিসের দিকে এই যে :/0 এখন এই :/0 কে কিভাবে রাউট দিবে? IPv6 রাউট :/0 এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট হপ আইপি অ্যাড্রেস। সবসময় আমরা নেক্সট হপ আইপি অ্যাড্রেস ব্যবহার করব, নট দ্য এক্সিট ইন্টারফেস। ফ্লোটিং স্ট্যাটিক রাউট যেটা আমরা বললাম যে প্রাইমারি লিঙ্ক এটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক। ঠিক আছে? তো প্রাইমারি লিঙ্ক এবং ব্যাকআপ লিঙ্ক এটাকে মেক সিওর করার জন্য বা মেনশন করার জন্য আমরা ফ্লোটিং রাউট ব্যবহার করে থাকি। যেমন যেমন এখানে স্ট্যাটিক এবং এখানে ফ্লোটিং এর ডিসটেন্স ওরা ব্যবহার করছে কত 130। হ্যাঁ? ইজ গ্রেটার দেন 1 হইলেই হবে। ইজ গ্রেটার দেন 1। তারপরে এখানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে এটা আমরা জানি যে কানেক্টেড রাউটের ক্ষেত্রে হচ্ছে 0, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে কত 1 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স। এই টেবিল থেকে একটা প্রশ্ন মাস্ট আসে সবসময়। এনডিপি ইআইজিআরপির জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 90, ওএসপিএফ এর জন্য 110, রিপের জন্য 120। আর আননোন রাউট যদি আপনি মেনশন করতে চান তাহলে এটা হচ্ছে 255। 255 যদি কোনো রাউটের রেসপেক্ট অ্যাসাইন করেন, রাউটার অ্যাসাইন করবে না নরমালি। যদি আপনারা অ্যাসাইন করেন তাহলে ওই কমিউনিকেশনটা ওই রাউটের রেসপেক্টে কমিউনিকেশন হবে না। স্ট্যাটিক রাউট এটা আইপি কি আইপি ভার্সন 4 এর সমানিত না? একই হ্যাঁ, একই তো একই ডিসটেন্স। একইবারে সিমিলার। এটা আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে একইবারে সেম। শুধু চেঞ্জ হচ্ছে আইপির জায়গায় IPv6 দ্যাটস ইট। হ্যাঁ, তেমন কোনো চেঞ্জেস নাই। এখানে অনেকগুলো অ্যাড্রেস এই যে নেক্সট হপ অ্যাড্রেস দিয়ে এখানে বিভিন্ন কম্বিনেশনে দেওয়া আছে। Static route does not appear in the IPv6 routing table. হ্যাঁ, যদি appear না হয় তাহলে কি হতে পারে? নেক্সট হপ সে পাচ্ছে না আরকি, হ্যাঁ? যে নেক্সট হপটা আপনি ডিফাইন করছেন ওই নেক্সট হপটা সে রিচ করতে পারছে না। রিচ না করতে পারলে সে রাউটিং টেবিলে ওই স্ট্যাটিক রাউটটাকে নিয়ে আসবে না। ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন এগুলো এই ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন, এনডিপি, হ্যাঁ? এগুলো সব কাজের জন্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস গুলো ব্যবহার করা হয় সবসময়। লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এনডিপি সামারি। তো এই ছিল হচ্ছে মোটামুটি IPv6 এর আহ, আর কি টোটাল কাহিনী। তো এইখানে আমি জাস্ট একটু সামারি করি। এরপরের ক্লাসে আমরা ওয়্যারলেস নিয়ে কথাবার্তা বলবো আর কি কালকের ক্লাসে। তো আজকের ক্লাসের সামারি হচ্ছে আমরা প্রথমত একটা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করছি। IPv6 অ্যাড্রেসের কাঠামো বা কনফিগারেশন মানে কাঠামোটা দেখছি, স্ট্রাকচারটা দেখছি।
তারপরে স্ট্রাকচারটা দেখার পরে অ্যাড্রেসের টাইপগুলো দেখছি যে অ্যাড্রেস কি টাইপ হয় আর কি, হ্যাঁ? পাবলিক অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস, হ্যাঁ? তারপরে মাল্টিকাস্ট অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস। তারপর অ্যাড্রেসগুলো অ্যাসাইন করা শিখছি যে পিসিতে আমরা কিভাবে অ্যাসাইন করব, রাউটারে কিভাবে অ্যাসাইন করব, হ্যাঁ? অ্যাসাইনমেন্টটা দেখতেছি। দেখার পরে আজকে আমরা যেটা দেখলাম রাউটিং। স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমরা কিভাবে ডিফল্ট রাউট দিব, কিভাবে নেটওয়ার্ক রাউট দিব, হ্যাঁ? কিভাবে ফ্লোটিং রাউট দিব, এই রাউটগুলো আমরা মেক শিওর করছি। ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে যে এই যে পিসিটা সেলস ওয়ান এর যে পিসিটা, হ্যাঁ? এই সেলস ওয়ান এর পিসিটা এই টেস্ট পিসির সাথে যেন কমিউনিকেট করতে পারে, এই রাউটিংটা আমরা কমপ্লিট করব। কমপ্লিট করে আমরা এই পিসি টু পিসি, এই পিসি টু এই পিসি কমিউনিকেশন করতে পারছে কিনা সেটা টেস্ট করে দিব। ঠিক আছে? আর আপনাদের জন্য থাকবে হচ্ছে, আমি তো এই পোর্শনটুকু দেখাই দিব এই দুইটা রাউটারের ক্ষেত্রে। অন্যান্য যে পয়েন্টগুলো আছে যেমন রাউটার 1 এখানে IPv6 এনেবল করবেন। তারপরে হচ্ছে এখানে সুইচের ক্ষেত্রে IPv6 এই পিসি গুলোতে IPv6 দিবেন। ঠিক আছে? সুইচে যদি IPv6 সাপোর্ট না করে তাহলে দরকার নাই। আর যদি সাপোর্ট করে তাহলে এখানে অ্যাসাইন করবেন আরকি। তাহলে আমি এই পোর্শনটুকু দেখাই দিচ্ছি IPv6 এর কমিউনিকেশন। তাহলে এখানে আমাদের এখানে একটা অ্যাড্রেস লাগবে। এইখানে আমরা দিলাম হচ্ছে 4, এটা দিলাম হচ্ছে 8। তাহলে এখানে gig 0/0/0 এই রাউটারের ক্ষেত্রে gig 0/0/0 কিনা আমি একটু দেখে নিই। শো আইপি ইন্টারফেস ব্রিক gig 0/0/0 তে 113 বসানো 12 113 ঠিক আছে। কনফিগার টার্মিনাল আমাদের ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0, এটা রাউটার 3 এবং রাউটার 4 এর মাঝখানে। ইন্টারফেস আইএনটি IPv6 অ্যাড্রেস, আমাদের IPv6 অ্যাড্রেস হচ্ছে এটা কত 8, কপি পেস্ট। এটা হচ্ছে আমরা এই পাশে দিব হচ্ছে 9/126, তারপরে হচ্ছে এক্সিট করলাম। এই পাশে রাউটার 4 এ এটা হচ্ছে আমাদের রাউটার 4, একই ইন্টারফেস। enable configure terminal ইন্টারফেস, আচ্ছা ওখানে তো পুরোটাই কপি ছিল। ইন্টারফেস gig 0/0 এটা হচ্ছে রাউটার 3, IPv6 অ্যাড্রেস হচ্ছে এটা, কপি, এটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। দেন এখানে আমরা দিলাম হচ্ছে 10 মিনস হচ্ছে a, তারপরে এক্সিট। তারপরে a কে আমরা পিং করে দেখি পাই কিনা, কপি রাউটার 3 থেকে ডো পিং, পাচ্ছি। ওকে, তাহলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি ডান। এখন আমাদের টাস্কটা হচ্ছে কি, আমাদের কাজটা হচ্ছে এটা, আমি আবারও বলতেছি, কাজটা হচ্ছে এটা, আমাদের এই যে সাবনেটটা, এই সাবনেটের সাথে আমাদের এখানে যে দুইটা সাবনেট আছে IPv6 এর, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট, এই দুইটা সাবনেট, এই সাবনেট থেকে এই দুইটা সাবনেটের সাথে যাতে করে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে? এই রাউটিংটা আমাদেরকে মেক শিওর করতে হবে বা করতে হবে। তাহলে আমাদের কয়টা রাউটারে কনফিগার করতে হবে? রাউটার 2 তে, রাউটার 3 তে, আর হচ্ছে রাউটার 4 এ। তাহলে আমরা এই তিনটা রাউটারে আমাদের কনফিগারেশন করব। ঠিক আছে? এখন রাউটার 4 থেকে যদি আমি রাউটার 2 তে যেতে চাই, রাউটার 4 থেকে যদি রাউটার 2 তে যেতে চাই, 2 এর এই নেটওয়ার্কে যেতে চাই, তাহলে আমাদের নেক্সট হপ ডিফাইন করতে হবে, রাউটার 3 এর এই নেক্সট হপটাকে নেক্সট হপ হিসেবে ডিফাইন করতে হবে। তাহলে রাউটার 4 এ আমরা স্ট্যাটিক রাউটটা দেব হচ্ছে IPv6 স্ট্যাটিক IPv6 রাউট, IPv6 রাউট, তারপরে আমাদের এই দুইটা ডেস্টিনেশন। তো আমরা হচ্ছে এই দুইটা ডেস্টিনেশন কপি করলাম, কপি পেস্ট। তারপর হচ্ছে কি নেক্সট হপ, নেক্সট হপ হচ্ছে কত হবে, এই পাশে আমরা নেটওয়ার্ক হচ্ছে 8, ওই পাশে আমরা বসাইছি হচ্ছে কত 9, নাম্বার 1। আর পরের নেটওয়ার্কটা হচ্ছে 2:2, একটা 2:1 আর একটা হচ্ছে 2:2, ডান।
তাহলে দুইটা নেটওয়ার্কেরই আমি রাউট এখানে দিয়ে দিলাম, একেবারে স্ট্যাটিক রাউটের মতো। রাউটার 1 থেকে আমি রাউট দিয়ে দিছি। তাহলে রাউটার 3 থেকে সেম রাউটটা আমাকে দিতে হবে। রাউটার 3 থেকেও আমাদের এখানে যে রাউটটা আমরা দিচ্ছি এই রাউটটা দিতে হবে। এটা হচ্ছে কপি, এই রাউটটা দিতে হবে। তো এখানে আমাদের নেক্সট হপ কি হবে, চেঞ্জ হবে। একটা হচ্ছে হবে 1 এ ডাবল কোলন 1, এটা একটা নেক্সট হপ হবে, যেটা আমরা ডিস্টেন্স বলি নাই, এর আগে দেখাইলাম আর কি। ঠিক আছে, আর একটা হবে কি, আর একটা আমাদের এখানে গেটওয়ে আছে 5, সেটা আমরা একই ডেস্টিনেশনের জন্য বলবো। আর সেকেন্ডারি পাথ যেটা আমাদের আছে, সেকেন্ডারি পাথ যেটা আছে 5, সেটা আমরা এখানে ডিস্টেন্স দিচ্ছি হচ্ছে 2, যেটা ফ্লোটিং স্ট্যাটিক রাউট হিসেবেই করলাম। তো এখানে আরেকটা রাউট আমাদের আছে, সেটা হচ্ছে 2.2, 2.2। তো 2.2 তে এটা হচ্ছে আমাদের প্রথমের নেক্সট হপটা হচ্ছে প্রাইমারি, তারপর আরেকটা নেক্সট হপ ডিফাইন করব, সেটা হচ্ছে সেকেন্ডারি, সেটা কি দিব 2। তাহলে আমাদের দুইটা লিঙ্কের রেসপেক্টে আমি রাউট দিয়ে দিলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক রাউট, আর একটা হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট, আর একটা হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। তাহলে আমরা এখানে যদি পুনরায় দেখি শো রানিং কনফিগ, তাহলে এখানে কনফিগারেশনটা যেটা আসবে একটু খেয়াল করি। কনফিগারেশনটা যেটা আসবে সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার একটা ডেস্টিনেশন 2.1, এটাও সেম ডেস্টিনেশন, এটা প্রাইমারি পাথ, এটা হচ্ছে সেকেন্ডারি পাথ। এটা হচ্ছে আরেকটা ডেস্টিনেশন, এটা হচ্ছে প্রাইমারি পাথ, এটা হচ্ছে সেকেন্ডারি পাথ। এটা হচ্ছে নেটওয়ার্ক রাউট, আর পরেরটা হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। উপরেরটা নেটওয়ার্ক রাউট, আর এটা হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। কেন? কারণ হচ্ছে এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ডিফল্টের থেকে বেশি, এটা রাউটিং টেবিলে আসবে না যতক্ষণ না পর্যন্ত প্রাইমারি লিঙ্ক ডাউন হয়। আচ্ছা, এইখান থেকে রাউটার 3 থেকে আমি রাউটার 2 তে যাওয়ার জন্য বললাম। রাউটার 3 থেকে রাউটার 4 এ যে আসার জন্য সেটাও কিন্তু আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। তো এটার জন্য আমাদের IPv6 রাউট মানে স্ট্যাটিক রাউট খুবই ঝামেলা। প্রতিটা ডেস্টিনেশন আপনাকে মেক শিওর করতে হবে। IPv6 রাউট আপনার এই যে এটা হচ্ছে আপনার রাউট, নেক্সট হপ হচ্ছে কি, নেক্সট হপ হচ্ছে এই নেটওয়ার্কের হচ্ছে 10 IP, দ্যাট মিন্স হচ্ছে কি A। তাহলে এই রাউটার 3 থেকে আপনি রাউটার 2 তে যাওয়ার জন্য বললেন, আবার রাউটার 3 থেকে রাউটার 4 এ কিভাবে আসবে সেটাও বলে দিলেন। তার মানে আপনার রাউটার 3 তে কাজ শেষ। রাউটার 4 থেকে তো যাওয়ার জন্য বলে দিছেন, তো রাউটার 4 এও কাজ শেষ। এখন রাউটার 2 থেকে আমরা কি দিছি, ডিফল্ট রাউট, মনে আছে? রাউটার 2 থেকে আমরা কি দিছিলাম, ডিফল্ট রাউট। শো রানিং কনফিগ আমরা যদি দেখি, আমরা ডিফল্ট রাউট দিছি। এখন ডিফল্ট রাউট দিলে তো আলাদাভাবে আর রাউট দেওয়ার প্রয়োজন নাই, আছে? এই ডিফল্ট রাউটের ভিতরে তো সব রাউট চলে আসবে, আসবে না? এই ডিফল্ট রাউটের ভিতরে তো সব রাউট চলে আসবে। এখানে আলাদাভাবে আর এই স্পেসিফিক যে রাউটটা আছে, মানে এই যে স্পেসিফিক যে রাউট, এই স্পেসিফিক রাউটটা আর দেওয়ার প্রয়োজন নাই। হুম। এখন আমি যদি আমার পিসিতে দেখি অ্যাসাইনমেন্টটা ঠিক আছে কিনা, অ্যাসাইনমেন্ট যদি ঠিক থাকে, আইপি কনফিগারেশন, এখানে আমাদের 23:F, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। আমরা দেখি এই গেটওয়েটাকে আমরা রিচ করতে পারি কিনা, যে গেটওয়েটা এখানে বলা হয়েছে, টার্মিনাল পিং পেস্ট। ইয়েস, আমরা রিচ করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে কোনো একটা পিসি, যেমন ITPC2 এর আমরা আইপিটাকে কপি করে আমরা টেস্ট পিসি থেকে রিচ করতে পারি কিনা সেটা দেখব। পিং পাচ্ছি। তার মানে হচ্ছে এই যে টেস্ট পিসিটা কিভাবে যাচ্ছে, টেস্ট পিসিটা যাচ্ছে এইখান থেকে এই রাউটার হয়ে তার প্রাইমারি লিঙ্ক দিয়ে আমাদের এই টেস্ট পিসির সাথে কমিউনিকেশন করতেছে। ঠিক আছে, তখন এই পাথ দিয়ে যাচ্ছে কিনা, এখন পাথটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, পাথটা দেখতে চাইলে আমরা দিব ট্রেস রাউট, ট্রেসআট অথবা ট্রেস রাউট, তাই না? তাহলে এটা আমরা যদি TRACERT ট্রেসআট, তারপরে ডেস্টিনেশন আইপি, হ্যাঁ, ডেস্টিনেশন আইপি দিয়ে দিলাম। প্রথমে নিজের গেটওয়েতে আসলো 9701। আমি যদি আবারও যাই আইপি কনফিগারেশনে, 97, এই যে নিজের গেটওয়ে 9701 নিজের গেটওয়েতে আসলো। ঠিক আছে, নিজের গেটওয়েতে আসার পরে
তারপরে গেল হচ্ছে A:9 নিচের গেটওয়েতে আসার পরে এই যে A:8 9টা বসানো কোথায়? এই জায়গায় 9টা বসানো। আমাদের 9টা বসানো হচ্ছে A:9 হচ্ছে এই জায়গাটায় 9টা বসানো। তারপরে কোথায় গেল? তারপরে গেল A:1 A:1 মানে যে এই যে A:1 বসানো হচ্ছে এই জায়গাটায় A:1 তারপরে কোথায় গেল? 2:2 এই যে 2:2 মানে হচ্ছে এই পিসির আইপিটা। ঠিক আছে? এই হচ্ছে তার ট্রাফিক পথ। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের IPv6 এর আজকে আমরা যেটা শিখলাম IPv6 এর স্ট্যাটিক রাউটিং। ঠিক আছে? আমি এখানে যে টপোলজিটা ব্যবহার করছি এই টপোলজি আমি পার্শিয়াল কমপ্লিট করে দিলাম। এখন আপনারা কি করবেন? আপনাদের কাজ থাকবে হচ্ছে এই আইএসপি তে মনে করেন একটা সার্ভার কানেক্ট করবেন। এই যে এখানে যেমন একটা পিসি কানেক্ট করা হইছে। হ্যাঁ? আইএসপির সাথে একটা সার্ভার কানেক্ট করবেন। কানেক্ট করে এটার সাথে IPv4 এবং IPv6 যেন কমিউনিকেট করতে পারে এটা দেখাবেন। যেমন যেকোনো একটা পিসি যে টেস্ট পিসি অথবা হচ্ছে সেলস অথবা আইটিবিসি যেন আইএসপির এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে। এটা হচ্ছে আপনাদের টাস্ক দেয়া থাকলো। হ্যাঁ? আমি নেক্সট ক্লাসে এটা আপনাদের দেখাতে বলবো। নেক্সট ক্লাস মানে হচ্ছে কালকে। নেক্সট ক্লাস হচ্ছে কালকে। কালকে আমি দেখতে করব যে এটা হইছে কিনা।